আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি সকলেই ভালো আছেন। তো শুধু ইসলামী ব্যাংকিং কিতাব থেকে আজকে আমাদের সবক হবে ইসলামী ব্যাংকের প্রয়োজনীয়তা কেন। মূলত ইসলামী ব্যাংকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। ইসলামী ব্যাংকের ইতিহাস আহ, এবং অন্যান্য যত বিষয় আছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হইতেছিল। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামী ব্যাংকের প্রয়োজনীয়তা কেন, বা ইসলামী ব্যাংকের প্রয়োজনীয়তা আসলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম জি, আসসালাম আশা ওয়া করি সকলেই রাহমাতুল্লাহ। ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমাদের শুধু ইসলামী ব্যাংকিং কিতাব থেকে আজকে সবক হবে ইসলামী ব্যাংকিং এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলতেছিল। তো আজকে আলোচনা হবে ইসলামী ব্যাংকের প্রয়োজনীয়তা কেন, ইসলামী ব্যাংকের প্রয়োজনীয়তা কতটুকু বা কেন আসলে, এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে। দেখেন, ইসলামী ব্যাংকের প্রয়োজনীয়তা কেন। বর্তমান বিশ্বে আর্থিক লেনদেন ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংকের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কেউ কেউ হয়তো মনে করে থাকবেন যে বাংলাদেশ সহ গোটা বিশ্বে বহু সংখ্যক ব্যাংক রয়েছে। এ সকল ব্যাংকগুলোর মাধ্যমেই এ সকল ব্যাংকগুলোর মাধ্যমেই তো মানুষ তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে। সুতরাং ইসলামী ব্যাংকের আবার কী প্রয়োজন আছে। এ প্রসঙ্গে বলা যায় যে ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত, বাণিজ্যিক, পারস্পরিক সম্পর্ক, অধিকার প্রভৃতি ক্ষেত্রেই মহান আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন বিধান দিয়েছেন, যা মানবজাতির জন্য কল্যাণকর। অর্থনীতি ও বাণিজ্যিক ক্ষেত্রে আল্লাহ ও তার রাসূলের বিধান তথা ইসলামী ব্যবস্থা কায়েম করতে হলে ইসলামী ব্যাংকের অবশ্য প্রয়োজন রয়েছে এবং তা অপরিসীম। ইসলামী ব্যাংকিং হলো ইসলামী অর্থব্যবস্থার একটি প্রধান দিক। বর্তমান বিশ্বে অন্তহীন সমস্যার উৎস হলো অর্থনীতি। দারিদ্র্য, বেকারত্ব, অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য, মুদ্রাস্ফীতি, শোষণ, জুলুম, শ্রেণীগত সংঘাত এসবের ক্রমবর্ধমান চাপে বিশ্ব মানবতা আজ আর্তনাদ করছে। পুঁজিবাদ, সমাজতন্ত্র কিংবা মানবরচিত অন্য কোনো অর্থ ব্যবস্থাই মানবতার এ করুণ আর্তনাদকে স্তিমিত করতে পারেনি। এক্ষেত্রে বিশ্ব মানবতার একমাত্র মুক্তির পথ নিশ্চিত করতে পেরেছে আল্লাহ পাকের নির্দেশিত ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তিত ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী ব্যাংকিং ইসলামী অর্থব্যবস্থারই একটি উল্লেখযোগ্য অংশ। বর্তমান সভ্যতায় ব্যাংকের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম। ব্যাংক ব্যতীত আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক লেনদেন কোনোভাবেই সম্ভব নয়। শুধু ব্যাংকগুলোর মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে না তা নয়, তবে উপকৃত হবার চেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে অধিক। ব্যাংকগুলো থেকে যদি সুদ প্রথাটিকে রহিত করা যায়, তাহলে ব্যাংকগুলো মানুষের জন্য প্রকৃত কল্যাণকর প্রতিষ্ঠান হিসেবে গণ্য হতে পারে। সুদের মধ্যে ছড়িয়ে আছে অসংখ্য কুফল। সুদ মানুষের মানুষত্বকে ধ্বংস করে দেয়। ইসলামের সর্বপ্রকার সুদকেই হারাম ঘোষণা করা হয়েছে। সুতরাং এই কারণ ছাড়াও মানুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও নৈতিক বিবিধ কারণে ইসলামী ব্যাংকের প্রয়োজন রয়েছে। ইসলামী ব্যাংকের প্রয়োজন কেন, এর কয়েকটি দিক নিম্নে অতি সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হলো। মোটা দাগে ইসলামী ব্যাংকের প্রয়োজনীয়তার কিছু দিক উল্লেখ করবে। ইসলামী ব্যাংক সুদকে সম্পূর্ণভাবে পরিহার করে চলে। ইসলামী ব্যাংকের মাধ্যমে মানুষ সুদের পাপ ও কুফল থেকে বাঁচতে পারে এবং হালাল পন্থায় জীবিকা উপার্জন করতে পারে। বেকারত্ব ও দারিদ্র্য বিমোচনে ইসলামী ব্যাংক বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করে থাকে। ইসলামী ব্যাংকিং ব্যবস্থা মুদ্রাস্ফীতি রোধ করে বেকারত্ব হ্রাস করতে পারবে। ইসলামী ব্যাংক লাভ লোকসানের অংশীদারিত্বে অর্থ বিনিয়োগ করে, অর্থাৎ ব্যবসা করে। অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে আদল ও ইনসাফ কায়েমে প্রচেষ্টা চালায়। সম্পদকে সমাজের কল্যাণে ব্যবহার করে এবং অর্থনৈতিক বৈষম্য রোধ করে। ইসলামী ব্যাংক উৎপাদনশীল খাতকে সহায়তা দান করে এবং মজুতদারি ও মুনাফাখুরি প্রতিরোধে কাজ করে। গরিব জনগণকে জরুরি প্রয়োজনে লাভ
মুক্ত ঋণ মানে কর্জে হাসানা প্রদান করে এবং সুদের হাত থেকে রক্ষা করে। ইসলামী ব্যাংক দক্ষ হাতে মূলধন অর্পণ করে এবং মানুষের কর্মতৎপরতা বৃদ্ধি করে, মানুষকে সহনশীল হতে শিক্ষা দেয় এবং পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। ইসলামী ব্যাংকের সমুদয় কর্মকাণ্ড ইসলামী শরিয়ার ভিত্তিতে পরিচালিত হয় এবং অর্থনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার ও ইনসাফ কায়েমে প্রচেষ্টা চালায় ইত্যাদি বিবিধ প্রয়োজনে ইসলামী ব্যাংকের প্রয়োজন অত্যধিক। ইসলামী ব্যাংকের প্রয়োজনীয়তা আসলে বর্ণনা করার কিছু নাই, এটা সকলেই বুঝেন। মুসান্নাফ মোটা দাগে কয়েকটা প্রয়োজনের কথা এখানে তুলে ধরলো। এখন ইসলামী ব্যাংকের কার্যাবলী, ইসলামী ব্যাংক আসলে কি কি ধরনের কার্যাবলী পরিচালনা করে, আঞ্জাম দেয়, এই সম্পর্কে বলবে। ইসলামী ব্যাংক সুদী ব্যাংকগুলোর মতো যাবতীয় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে, তবে পার্থক্য হচ্ছে এই যে সুদী ব্যাংকগুলো তাদের ব্যাংকিং কার্যক্রমে ইসলামী শরিয়ার অনুসরণ করতে বাধ্য থাকে না, কিন্তু ইসলামী ব্যাংক তার যাবতীয় ব্যাংকিং কার্যক্রম ইসলামী শরিয়ার নীতিমালার ভিত্তিতে পরিচালনা করে এবং করতে বাধ্য থাকে। এছাড়া ইসলামী ব্যাংক তার ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজেও অংশগ্রহণ করে। ইসলামী ব্যাংক যে সকল কার্যাবলী সম্পাদন করে তা হচ্ছে আমানত গ্রহণ, সংরক্ষণ ও পুঁজি গঠন করা, ইসলামী পদ্ধতিতে বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন করা, বৈদেশিক বাণিজ্য বিনিময় কার্যক্রম সম্পাদন করা, যাবতীয় ব্যাংকিং সেবা তথা টিটিডিটি পে অর্ডার ইত্যাদি কাজ সম্পাদন করা, জনগণ অর্থাৎ গ্রাহকদের মূল্যবান স্বর্ণালংকার ও দলিলপত্র নিরাপদ সংরক্ষণের জন্য লকার সুবিধা প্রদান করা, জাকাত তহবিল গঠন করে ইসলামী নীতিমালার ভিত্তিতে বিতরণ করা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা, অসহায় ও গরিব লোকদের প্রয়োজনে কর্জে হাসানা প্রদান করা, অর্থনৈতিক অন্যান্য কার্যাবলী। আচ্ছা, তো ইসলামী ব্যাংক অর্থনৈতিক বিভিন্ন কার্যাবলী আঞ্জাম দিয়ে থাকে, পাশাপাশি এখানে যে কটা উল্লেখ করলো সেগুলো তো উল্লেখযোগ্যভাবে, এছাড়াও আরো অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে। তো এখন বলবে যে ইসলামী ব্যাংকের জনকল্যাণমূলক কার্যক্রম, যে সমস্ত জনকল্যাণমূলক কার্যক্রম করে সেগুলোর কিছুটা বর্ণনা এখানে দিবে এবং কোরআন হাদিস থেকে কিছু রেফারেন্সে দিবে। ইসলামী ব্যাংকসমূহ ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কাজেও অংশগ্রহণ করে, কারণ পবিত্র কুরআন ও হাদিসে মানবতার সেবা তথা অসহায় গরিব ও দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণ সাধনের জন্য যথেষ্ট তাগিদ দেওয়া হয়েছে। এ বিষয়ে পবিত্র কুরআন ও হাদিসের কিছু বাণী নিম্নে উদ্ধৃত হলো। যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীবিত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দাও। যেদিন জাহান্নামের অগ্নিতে তা উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে তাদের ললাটে, পার্শ্ব ও পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে, আর বলা হবে, এটা সেই অপরাধের শাস্তি যা তোমরা নিজেদের জন্য পুঞ্জীবিত করতে, সুতরাং তোমরা তার স্বাদ আস্বাদন করো যা তোমরা নিজেরাই পুঞ্জীবিত করেছিলে। সূরা তাওবা 34-35। সম্পদ যেন কেবল তোমাদের ধনীদের মধ্যেই আবর্তিত না হয়। সূরাতুল হাশর 7 নম্বর আয়াত। যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উপমা একটি শস্য বীজ যা 7টি শীষ উৎপাদন করে, প্রত্যেক শীষে 100 শস্যকণা। আল্লাহ যাকে ইচ্ছে বহুগুণে বৃদ্ধি করে দেন, আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। সূরা বাকারা 261 নং আয়াত। তাদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার। সূরা জারিয়াত 19 নং আয়াত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাত ও দান খয়রাত আল্লাহর ক্রোধ নির্বাপন করে এবং অপমৃত্যু রোধ করে। তিরমিজি শরীফের হাদিস। সুদী ব্যাংকগুলো সমাজের দরিদ্র ও অভাবী লোকদেরকে সুদের ভিত্তিতে ঋণ সুবিধা দিয়ে থাকে, তাও খুব কম সংখ্যক দরিদ্র লোকেই এই ঋণ সুবিধা পেয়ে থাকে। ইসলামে ঋণের বিধান হচ্ছে দেয় ঋণের অতিরিক্ত কোনো কিছু আদায় করা যাবে না, যে ঋণ দেওয়া হয় আর কি, প্রদত্ত ঋণের আর কি। পবিত্র কোরআনে বলা হয়েছে, এমন কে আছে যে আল্লাহকে কর্জে হাসানা অর্থাৎ উত্তম ঋণ দিবে, এরপর তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য রয়েছে সম্মানিত পুরস্কার। সূরা হাদীদ 11 নম্বর আয়াত। তাই ইসলামী ব্যাংকসমূহ সমাজের দরিদ্র, অভাবগ্রস্ত, অসহায় লোকদেরকে প্রয়োজন পূরণার্থে কর্জে হাসানা অর্থাৎ সুদমুক্ত ঋণ প্রদান করে থাকে। কর্জে হাসানা প্রদান করার সময় ঋণ পরিশোধের তারিখ, স্থান ইত্যাদি নির্ধারণ করে দেওয়া হয়।
ব্যাংক জাকাত তহবিল গঠন করে ইসলামী শরিয়ার নীতিমালার ভিত্তিতে সমাজের গরিব, অভাবী, এতিম ও দুস্থ লোকদের কল্যাণে ব্যয় করে। এছাড়া ব্যাংক দ্বীনি জনকল্যাণমূলক আরও বহু খাতে যেমন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হাসপাতাল, রাস্তা নির্মাণ, বর্ণাঢ্য ও দুর্গত এলাকায় প্রয়োজনে আর্থিক সাহায্য সহযোগিতা করে থাকে। ইসলামী ব্যাংকের আয়ের উৎস। ইসলামী ব্যাংক আসলে কিভাবে আয় করে থাকে, তাদের আয়ের উৎসটা এখানে বলবে। দেখেন, ইসলামী ব্যাংক কাউকে কোনো প্রকার সুদ দেয় না এবং কারো নিকট থেকে সুদ গ্রহণও করে না। যেহেতু ইসলামী ব্যাংক একটি আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠান, সেহেতু ইসলামী ব্যাংকের প্রশাসনিক খরচ, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা ইত্যাদি ব্যয় নির্বাহ এবং আমানতকারীদের মুনাফা প্রদানের জন্য ইসলামী ব্যাংককে অবশ্যই আয় করতে হয়। ইসলামী ব্যাংকের আয়ের প্রধান উৎসগুলো হচ্ছে নিম্নরূপ: মুরাবাহা নীতিমালার ভিত্তিতে ক্রয় বিক্রয়ের মাধ্যমে অর্জিত আয়, বায়ে মুদারাবা পদ্ধতিতে বিনিয়োগ হতে প্রাপ্ত আয়, বায়ে মুয়াজ্জাল পদ্ধতিতে বিনিয়োগের মাধ্যমে অর্জিত আয়, বায়ে মুশারাকা পদ্ধতিতে বিনিয়োগ হতে প্রাপ্ত আয়, বায়ে সালাম পদ্ধতিতে বিনিয়োগ হতে প্রাপ্ত আয়, নিলামে বিক্রয়ের উদ্দেশ্যে বিনিয়োগ হতে প্রাপ্ত আয়, হায়ার পারচেস বা ভাড়ায় ক্রয় বিক্রয় পদ্ধতিতে অন্যান্য বিনিয়োগের মাধ্যমে অর্জিত আয়, আমদানি বাণিজ্য এলসি খোলা হতে প্রাপ্ত কমিশন মুনাফা, রপ্তানি বাণিজ্য এক্সপোর্ট হতে প্রাপ্ত কমিশন মুনাফা, ফরেন রিমিটেন্স তথা ফরেন টিটিডিটি ইত্যাদি ইস্যুকরণ ও ভাঙ্গানো হতে প্রাপ্ত সার্ভিস চার্জ কমিশন, বৈদেশিক মুদ্রা ও ট্রাভেলার্স চেক ক্রয় বিক্রয় হতে প্রাপ্ত সার্ভিস চার্জ কমিশন, জেনারেল ব্যাংকিং সেবা কার্যক্রম তথা পে অর্ডার, ডিটি, টিটি ইত্যাদি ইস্যুকরণ এবং টিটি, ডিটি, পে অর্ডার, চেক ইত্যাদির অর্থ কালেকশন বাবদ প্রাপ্ত সার্ভিস চার্জ কমিশন। উল্লেখ্য যে কাজের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা বা কমিশনের ভিত্তিতে কাজ করা ইসলামী শরিয়ায় অনুমোদিত। তাই ইসলামী ব্যাংকসমূহ সার্ভিস চার্জ বা কমিশনের ভিত্তিতে ব্যাংকিং সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে। ইসলামী ব্যাংকের তহবিলের উৎস। সুদী ব্যাংকগুলো সুদ প্রদানের ভিত্তিতে পুঁজি, ডিপোজিট সংগ্রহ করে থাকে। জনগণ সুদ পাবার আশায় তাদের আয়ের অতিরিক্ত অর্থ ব্যাংকে জমা রাখে। তাই অনেকে মনে করেন যে ব্যাংক থেকে সুদ প্রথা রহিত করা হলে জনগণ ব্যাংকে অর্থ জমা রাখবে না, ফলে পুঁজি সংগ্রহ বিঘ্নিত হবে। আসলে এরূপ ধারণা করা ঠিক নয়। ব্যাংক থেকে সুদ প্রথা তুলে দিয়ে যদি ইসলামী পদ্ধতিতে পুঁজি বা ডিপোজিট সংগ্রহ করা যায়, তাহলে ব্যাংকে জমার পরিমাণ কমবে না, বরং দিন দিন বাড়বে। কারণ সুদী ব্যাংকগুলোতে সুদের পরিমাণ নির্দিষ্ট থাকে, কিন্তু ইসলামী ব্যাংকে মুনাফার পরিমাণ নির্দিষ্ট থাকে না। ফলে ইসলামী ব্যাংকে লোকসানের যেমন ঝুঁকি থাকে, তেমনি অধিক লাভ পাবারও সম্ভাবনা থাকে। কাজেই জনগণ অধিক লাভ পাবার আশায় ব্যাংকে বেশি করে সঞ্চয় বা জমা করার চেষ্টা করবে। অন্যদিকে ইসলামী ব্যাংক ব্যবসায় যাতে লোকসান বা ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য দক্ষ, অভিজ্ঞ এবং সৎ ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মাধ্যমে অর্থ বিনিয়োগ করবে এবং ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীগণ উদ্যোক্তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দানসহ ব্যবসা তদারক করবে। বাংলাদেশ সহ গোটা বিশ্বের বর্তমান ইসলামী ব্যাংকগুলোই এর বাস্তব প্রমাণ। ইসলামী ব্যাংক বিভিন্ন উৎস হতে প্রয়োজনীয় পুঁজি বা যেটাকে ডিপোজিট বলি আমরা সংগ্রহ করে থাকে। বিভিন্ন উৎস থেকে তারা ডিপোজিট সংগ্রহ করে। আমরা নিজেরা অনেক সময় ব্যাংকে টাকা রাখি, সেভিংস, সাধারণ মুদারা বা বিভিন্ন সেভিংসে বিভিন্ন অ্যাকাউন্টের ধরনে আমরা টাকা পয়সা রাখি। তো এই সেভিংসটা আসলে কোন কোন জায়গা থেকে আসে বা কিভাবে তারা সংগ্রহ করে থাকে দেখেন। আল ওয়াদিয়া বা চলতি হিসাব, কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট ইংরেজিতে যেটাকে বলা হয়। সাধারণ মুদারাবা সঞ্চয় হিসাব, মুদারাবা ডিপোজিট অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমরা যারা নর্মাল অ্যাকাউন্ট করি আর কি, কিছুদিন আগে একটা অ্যাকাউন্ট করছি, তো এটা হচ্ছে সাধারণ মুদারাবা সঞ্চয় হিসাব। ঠিক আছে, সাধারণ মানে সাধারণ লেনদেন করার জন্য আর কি। ঠিক আছে, তারপরে দেখেন বিশেষ মুদারাবা সঞ্চয় হিসাব, স্পেশাল মুদারাবা ডিপোজিট অ্যাকাউন্ট। তারপর 4 নাম্বার সাধারণ মুদারাবা মেয়াদি সঞ্চয় হিসাব, মুদারাবা টার্মস ডিপোজিট অ্যাকাউন্ট। 5 নাম্বার বিশেষ মুদারাবা মেয়াদি সঞ্চয় হিসাব, স্পেশাল মুদারাবা টার্মস ডিপোজিট অ্যাকাউন্ট। মুদারাবা শর্ট নোটিশ জমা হিসাব, মুদারাবা শর্ট নোটিশ ডিপোজিট অ্যাকাউন্ট। অন্যান্য জমা হিসাব, আদার্স সেভিং ডিপোজিট অ্যাকাউন্ট। শেয়ার মূলধন, শেয়ার ক্যাপিটাল, ব্যাংকের নিজস্ব তহবিল, ওন ক্যাপিটাল, কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য ব্যাংক থেকে গৃহীত ঋণ, ব্যাংকের সংরক্ষিত তহবিল, রিজার্ভ ফান্ড। এখানে
11টা বিষয় বলছে, 11টা পয়েন্ট বলছে, যে এই 11টা পয়েন্ট বা এই 11টা দিক থেকে ইসলামী ব্যাংক তাদের ডিপোজিট বা তহবিল যেটা সংগ্রহ করে থাকে। একটা কাজ করার জন্য অবশ্যই টাকা লাগবে, আপনি যেটাই করেন আপনার কাছে পুঁজি থাকা লাগবে, পুঁজি ছাড়া তো আপনি কোনো কাজে নামতে পারবেন না। তো ব্যাংক তো আর নিচে কোটি কোটি টাকা পুঁজি নিয়ে বসে রয়ে নেয়, ব্যাংক তো মানুষের পুঁজিগুলোকেই কাজে লাগায়। তো তারা আসলে এই পুঁজিগুলো কিভাবে সংগ্রহ করে, এখানে 11টা পয়েন্ট বলছে, এই পয়েন্টগুলোকে কেন্দ্র করে তারা পুঁজিগুলো সংগ্রহ করে এবং এগুলাকে বিভিন্ন কাজে তারা লাগায় আর কি। ঠিক আছে, তো দেখেন বর্তমান বাংলাদেশের এক এক ব্যাংকের এক এক অবস্থা, ঋণ খেলাপি এত পরিমাণ, এত বেশি বলার বাহিরে। বিভিন্ন ব্যাংকের প্রতি যদি খেয়াল করেন দেখবেন যে প্রচুর পরিমাণ তারা ঋণে দুর্দশাগ্রস্ত। ঠিক আছে, এই জন্য যারা ব্যাংকে টাকা পয়সা রাখেন এদেরকে বলবো একটু সতর্ক থাকবেন। টাকা পয়সা এটা এমন এক জিনিস, বিশ্বাস করাটা মানুষকে খুব কঠিন। শুধু আপনি নিজের কাছেই রাখতে পারেন, আপনি নিজেই বিশ্বস্ত, তারপরে যদি একান্ত পরিচিত বিশ্বস্ত কেউ থাকে তাদের কাছে দিতে পারেন। বাকি টাকা পয়সা নিজের কাছে রাখাই সবচেয়ে ভালো। ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি নিজস্ব বা কাছের কোনো বিশ্বস্ত লোক থাকে তাদেরকে দিতে পারেন। ঠিক আছে, বাকি যাচাই বাছাই করে আর কি। আমাদের একটা গ্রুপ আছে, আপনারা দেখছেন, আওয়ার মিডিয়া বিজনেস গ্রুপ। আমাদের হোয়াটসঅ্যাপে এটার একটা গ্রুপও আছে আলাদা, যারা ব্যবসায়িক, প্রায় ওখানে 40-50 জন মেম্বারের মতো অ্যাড আছে। ওখানে অনেক মেম্বাররা আমাদের সাথে অ্যাড আছেন। তো বাহিরের অনেক স্টুডেন্ট, অনেক বাহিরের লোক অ্যাড আছে আমাদের ওই গ্রুপটাতে আর কি। আমরা কিছু ডিপোজিট সংগ্রহ করি আর কি, অল্প পরিসরে, 10, 20, 30 এরকম অল্প পরিসরে কিছু ডিপোজিট সংগ্রহ করে আমাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে, বিশেষ করে কাপড়ের ব্যবসা আছে, তো এটার মধ্যে আমরা লাগাই আর কি। তো কেউ চাইলে এখানে আপনারা অংশগ্রহণ করতে পারেন স্বল্প পরিসরে, অল্প মেয়াদে আপনার কেউ ইচ্ছা করলে সেখানে অংশগ্রহণ করতে পারেন। আচ্ছা, আল ওয়াদিয়া বা চলতি হিসাব। এখন প্রত্যেকটা ফান্ড যেখান থেকে তারা ডিপোজিটগুলো সংগ্রহ করে প্রত্যেকটা একটু বিস্তারিত বলবে। ইসলামী ব্যাংকসমূহ আল ওয়াদিয়া নীতিমালার ভিত্তিতে চলতি হিসাব খোলার মাধ্যমে পুঁজি সংগ্রহ করে থাকে। আল ওয়াদিয়া হচ্ছে ব্যবহারের অনুমতি লাভসহ আমানত রাখা। এই পদ্ধতিতে অ্যাকাউন্ট হোল্ডার বা অর্থ জমাদানকারী যখন চাবে তখনই ফেরত দেওয়া হবে। এই শর্তে ইসলামী ব্যাংক অর্থ জমা রাখে এবং অ্যাকাউন্ট খোলার সময় ব্যাংক জমাকৃত অর্থ ব্যবহার করার অনুমতি লাভ করে। প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তি এবং প্রতিষ্ঠান স্বীয় নামে চলতি হিসাব খুলে অর্থ জমা রাখতে পারে এবং অফিস চলাকালীন নির্ধারিত সময়ে যতবার ইচ্ছা যত টাকা ইচ্ছে চেকের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারে। চলতি হিসাবের জমাকৃত অর্থ ব্যাংক স্বীয় প্রয়োজন ও ইচ্ছামতো বিনিয়োগ করতে পারে। এতে কোনো লোকসান হলে কিংবা জমাকৃত অর্থ চুরি হলে ব্যাংক একাই সম্পূর্ণ লোকসান বা ক্ষতি বহন করবে, জমাকারীকে কোনো লোকসান বা ক্ষতি বহন করতে হয় না। কারণ আল ওয়াদিয়া নীতিমালার ভিত্তিতে জমাকৃত অর্থ ব্যাংকের নিকট ঋণ হিসাবে গণ্য হয় আর ঋণ সর্বাবস্থায় পরিশোধযোগ্য। সুতরাং চলতি হিসাবে জমা গ্রহণের শর্ত অনুযায়ী জমাকারী যখনই চাবে তখনই ব্যাংক জমাকারীকে জমাকৃত অর্থ ফেরত দিতে বাধ্য থাকে। এই পদ্ধতি জমাকারীর জমাকৃত অর্থ সম্পূর্ণ নিরাপদ থাকে। অপরদিকে এই অর্থ বিনিয়োগের মাধ্যমে ব্যাংক যদি কোনো মুনাফা অর্জন করতে পারে তাহলে মুনাফার কোনো অংশ জমাকারীদেরকে দেওয়া হয় না, কারণ ঋণের ক্ষেত্রে চুক্তি মোতাবেক ঋণের মূলধনের অতিরিক্ত যা কিছু দেওয়া হয় তা সুদ। ভালো করে বুঝে নিয়েন কিন্তু আপনারা যারা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করবেন বা বিভিন্ন ব্যাংক সম্পর্কে একটি ফিলহাল তথ্য আর কি। ঠিক আছে, বর্তমানে ব্যাংকিং যে সেক্টরগুলো এই সিস্টেমেই চলে, ইসলামী ব্যাংকিংগুলো। তাই ব্যাংক একাই মুনাফা বুক করে থাকে, কারণ এই পদ্ধতিতে জমাকারীগণকে কোনো লোকসান বহন করতে হয় না, কাজেই মুনাফাও অংশীদার হতে পারে না। আল ওয়াদিয়া নীতিমালায় জমাকারী জমাকৃত অর্থ ব্যাংকের নিকট সম্পূর্ণ নিরাপদ থাকে এবং চাওয়া মাত্রায় ফেরত পাওয়ার পূর্ণ নিশ্চয়তা লাভ করে। এটি হচ্ছে চলতি হিসাব পরিচালনাকারীদের লাভ। আরেকটা হচ্ছে সাধারণ মুদারাবা সঞ্চয় হিসাব। ইসলামী ব্যাংকসমূহ মুদারাবা মুতলাক নীতিমালার ভিত্তিতে সঞ্চয় হিসাব খুলে জনগণের অর্থ জমা গ্রহণ করে থাকে। এই অর্থ ব্যাংক স্বীয় ইচ্ছামতো শরীয় সম্মত যে কোনো কারবারে নিয়োগ করতে পারে, প্রকল্প কারবার নির্দিষ্ট থাকে না। এই পদ্ধতিতে হিসাব খোলার সময় ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার তথা অর্থ জমাদানকারী নিকট হতে বিনিয়োগের সে অনুমতি লাভ করে থাকে। এ ধরনের হিসাবে অর্থ জমা রাখার কোনো নির্দিষ্ট মেয়াদ থাকে না। মুদারাবা পদ্ধতিতে অর্থ জমা রাখার ক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডার তথা জমাকারীকে বলা হয় সাহিবুল মাল এবং ব্যাংককে বলা হয় মুদারিব। এটি এক প্রকারের মুনাফা অংশীদারি কারবার। বিনিয়োগের মাধ্যমে ব্যাংক যে মুনাফা অর্জন করে থাকে তা পূর্ব নির্ধারিত হারে এবং
পূর্ব নির্ধারিত হারে ব্যাংক ও অর্থ জমাকারীর মধ্যে বন্টন করা হয়। জমাকারীদের মুনাফার অংশ তাদের জমাকৃত অর্থের অনুপাতে প্রত্যেক জমাকারীকে প্রদান করা হয়। অর্থাৎ জমাকারীদের অ্যাকাউন্টে লাভের টাকা জমা করে দেওয়া হয়। প্রতি বছর ২ বার তথা জুন ও ডিসেম্বর মাসে লাভের টাকা ভাগ করে দেওয়া হয়। আর যদি ব্যবসায় লোকসান হয় তাহলে ব্যাংক কোনো লোকসান বহন করে না এবং ব্যাংক কোনো পারিশ্রমিকও পায় না। ব্যাংকের শ্রম বৃথা যায়, আর শ্রম বৃথা যাওয়াই ব্যাংকের লোকসান। সাহিবুল মাল হিসাবে অ্যাকাউন্ট হোল্ডার তথা জমাকারীদেরকেই সম্পূর্ণ লোকসান বহন করতে হয় এবং লোকসানের টাকা অ্যাকাউন্ট হোল্ডারদের মধ্যে তাদের জমাকৃত অর্থের অনুপাতে ভাগ করে দেওয়া হয়। তবে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের অসতর্কতা, দায়িত্বহীনতা বা ভুলের কারণে যদি ব্যবসায় লোকসান হয়ে থাকে তাহলে ব্যাংকই লোকসান বহন করে, অ্যাকাউন্ট হোল্ডারদের উপর লোকসান চাপিয়ে দেওয়া হয় না। দুটার মধ্যে পার্থক্যটা কিন্তু স্পষ্ট, ঠিক আছে? মুদারাবা বা সঞ্চয়ী হিসাব আর একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, দুটার মধ্যে পার্থক্য স্পষ্ট। মনে রাখতে হবে যে মুদারাবা সঞ্চয়ী হিসাবে অর্থ জমা রাখার ক্ষেত্রে ইসলামী ব্যাংক সুদী ব্যাংকের ন্যায় অ্যাকাউন্ট হোল্ডারদের সুনির্দিষ্ট মুনাফা প্রদানের কোনো অগ্রিম বাণী শোনায় না এবং জমাকৃত অর্থ সম্পূর্ণ ফেরত দেওয়ার কোনো নিশ্চয়তাও প্রদান করে না। বরং বিনিয়োগের মাধ্যমে যে মুনাফা অর্জিত হয় চুক্তিপত্রের শর্ত অনুযায়ী পূর্ব নির্ধারিত হারে মুনাফা ব্যাংক ও জমাকারীদের মধ্যে বন্টন করা হয়। আর বিনিয়োগের মাধ্যমে ব্যাংক যদি কোনো মুনাফা অর্জন করতে না পারে তাহলে অর্থ জমাকারীদের কোনো লভ্যাংশ দেওয়া হয় না এবং ব্যাংকও কোনো লভ্যাংশ পায় না। ব্যবসায় যাতে কোনো লোকসান না হয় সে ব্যাপারে ব্যাংক অত্যন্ত সতর্কতা অবলম্বন করে এবং এতদূর সংক্রান্ত প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে থাকে। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে ব্যাংক মুদারাবা সঞ্চয়ী হিসাব খুলে অর্থ জমা করা যায়। এই হিসাব পরিচালনার ক্ষেত্রে কিছু শর্ত বা নিয়মকানুন মেনে চলতে হয়, যা হিসাব খোলার সময় অ্যাকাউন্ট হোল্ডার মেনে চলবে বলে অঙ্গীকার প্রদান করে। আচ্ছা, তো এই গেল আপনার মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট আর কি। এখন বলবে স্পেশাল মুদারাবা ডিপোজিট অ্যাকাউন্ট। ইসলামী ব্যাংক বিশেষ কোনো প্রকল্পে, আগেরটা মুতলাক প্রকল্প ছিল, এটা হচ্ছে স্পেশাল প্রকল্প, বিশেষ কোনো প্রকল্পে বা কারবারে বিনিয়োগ করার জন্য মুদারাবা মুকাইয়াদা নীতিমালার ভিত্তিতে বিশেষ মুদারাবা সঞ্চয়ী হিসাব খুলে থাকে। বিশেষ মুদারাবা সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে জমাকৃত অর্থের সুনির্দিষ্ট কোনো মেয়াদের শর্ত থাকে না, কিন্তু প্রকল্প বা কারবারের শর্ত থাকে এবং প্রকল্প বা কারবারের ধরন, প্রকৃতি, আকৃতি, স্থান ইত্যাদি নির্দিষ্ট থাকে। বিশেষ কোনো প্রকল্পের জন্য তহবিল গঠন করার প্রয়োজন হলেই কেবল ব্যাংক এই হিসাবে অর্থ সংগ্রহ করে তহবিল গঠন করে থাকে। কারবারের মুনাফা বন্টনের অনুপাত পূর্বেই নির্ধারিত হয়। কারবারের মুনাফা হলে পূর্ব নির্ধারিত হারে ব্যাংক ও অর্থ জমাকারীদের মধ্যে মুনাফা বন্টন করা হয়, আর লোকসান হলে সাহিবুল মাল হিসাবে অর্থ জমাকারীদেরকেই সম্পূর্ণ লোকসান বহন করতে হয়। লোকসানের টাকা অর্থ জমাকারীগণ তাদের জমাকৃত অর্থের অনুপাতে বহন করে থাকে। এক্ষেত্রে ব্যাংক কিছুই পায় না, ব্যবসায় ব্যাংকের শ্রম সময় বৃথা যায়। বিশেষ মুদারাবা সঞ্চয় হিসাবের ক্ষেত্রে যে কারবার বা প্রকল্পের জন্য অর্থ জমা নেওয়া হয়, অ্যাকাউন্ট হোল্ডার বা অর্থ জমাকারীগণ কেবল সেই প্রকল্পেরই লাভের অংশীদার হয়, আর লোকসান হলে সে লোকসান বহন করে। ব্যাংকের অন্যান্য ব্যবসার লাভ ক্ষতিতে তাদের কোনো দায় দায়িত্ব থাকে না। নির্দিষ্ট প্রকল্প বা কারবারের শেষ হলে কিংবা শেষ হবার পূর্বেই জমাকারীদের অর্থের প্রয়োজন হলে অর্থ জমাকারীগণ চুক্তি মোতাবেক নোটিশ দিয়ে প্রাপ্ত মুনাফা সহ তাদের টাকা ফেরত দিতে পারে, আর লোকসান হলে জমাকৃত অর্থের অনুপাতে লোকসান বাদ দিয়ে তাদের টাকা উঠিয়ে নিতে পারে। আচ্ছা, আগেরটা ছিল বিশেষ মুদারাবা ডিপোজিট অ্যাকাউন্ট, ঠিক আছে। ব্যাংক আপনার কাছ থেকে বিশেষ কোনো একটা ক্ষেত্রে দেখা গেছে আপনার কাছ থেকে তারা অর্থ সংগ্রহ করবে বিশেষ একটা প্রকল্পে আর কি, ঠিক আছে। বহুস্পি কাজায়া ক্লাস হবে আজকে, তো এই ঘন্টা শেষ হওয়ার পরেও বহুস্পি কাজায়া ক্লাস হবে, বেশিক্ষণ হবে না। অনেক জায়গায় দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার তারিখ ঘোষণা হয়ে গেছে, আমাদের ইনশাল্লাহ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে যাবে মাসখানেকের মধ্যেই। তো আমাদের উস্তাদ আবদুল্লাহ সাহেব হুজুর যে প্রতিষ্ঠানে আছেন ওখানে আর কি দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্ন সাথে সময় কম আর কি, 11 তারিখ থেকে পরীক্ষা। এখন এই কয়েকদিনের মধ্যেই প্রশ্ন করা, পরীক্ষা সংক্রান্ত অনেক কাজ উস্তাদ জন্য একটু ব্যস্ত আছেন, তারপরেও ইনশাল্লাহ ক্লাস করাবে অল্প সময়। আচ্ছা,
তো আমরা সকলে লাইনে থাকবো, হাজিরা দিয়ে তারপরে আমরা যাব। হ্যালো। হ্যালো। হ্যাঁ, শোনো।
জি, আচ্ছা, ফোন আসছিল তো একটা। আচ্ছা, ধরেন ফোন আসার কারণে যেটা বলতেছিলাম যে এখন এখানে আলোচনা হবে সাধারণ মুদারাবা মেয়াদি সঞ্চয় হিসাব, যেটা হচ্ছে আপনার ট্রাম মুদারাবা ট্রাম ডিপোজিট, সাধারণ মুদারাবা যেটা। দেখেন, ইসলামী ব্যাংক মুদারাবা মুকাইয়াদ নীতিমালার ভিত্তিতে সাধারণ মেয়াদি মুদারাবা সঞ্চয় হিসাব খুলে অর্থ জমা রাখে এবং পুঁজি গঠন করে। এ ধরনের হিসাবে ব্যবসা বা প্রকল্পের ধরন, প্রকৃতি, আকৃতি ইত্যাদি নির্ধারিত থাকে না, কিন্তু জমার মেয়াদ নির্ধারিত থাকে। হিসাব খোলার সময়ে জমার মেয়াদ নির্ধারণ করে নেওয়া হয়। যেমন ব্যাংক সাধারণত ৩ মাস, ৬ মাস, ৯ মাস, ১ বছর, ২ বছর, ৩ বছর ইত্যাদি মেয়াদে অর্থ জমা রাখে। মেয়াদি মুদারাবা হিসাবের ক্ষেত্রে ব্যাংকের নিকট কী পরিমাণ টাকা কত সময়ের জন্য থাকবে তা জানা থাকে বলে ব্যাংক পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত মেয়াদের জন্য বিনিয়োগ করার সুযোগ পায়। ফলে স্বাভাবিকভাবেই অন্যান্য বিনিয়োগ হতে মেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে অধিক মুনাফা অর্জনের সম্ভাবনা থাকে। বিনিয়োগের মাধ্যমে অর্জিত মুনাফা চুক্তি মোতাবেক পূর্ব নির্ধারিত হারে ব্যাংক ও জমাদানকারীদের মধ্যে বন্টন করা হয়। আর লোকসান হলে সাহিবুল মাল হিসাবে লোকসানের সম্পূর্ণ অর্থ জমাকারীদেরকে বহন করতে হয়। অর্থ জমাকারীগণ তাদের জমাকৃত অর্থের আনুপাতিক হারে লোকসান বহন করে। এক্ষেত্রে ব্যাংক কিছুই পায় না, ব্যাংকের শ্রম, মেধা, সময় সব কিছুই বৃথা যায়। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে নির্ধারিত মেয়াদে অর্থ জমা রাখা যায়। এই হিসাবে কোনো চেক বই দেওয়া হয় না, তবে মেয়াদি মুদারাবা জমার সার্টিফিকেট দেওয়া হয়। জমাকারী পূর্ব নির্ধারিত মেয়াদ পূর্ণ হবার পূর্বে অর্থ তুলে নিতে পারে না। মেয়াদ শেষ হবার পর মুনাফা বা লোকসান হলে আনুপাতিক লোকসান বাদে সম্পূর্ণ অর্থ তুলে নিতে পারে। এছাড়া নির্ধারিত মেয়াদ শেষ হবার পর মুদারাবা চুক্তির পরিসমাপ্তি ঘটে। একটা নির্ধারিত মেয়াদ থাকে আর কি, এখানে অন্যগুলোর মধ্যে মেয়াদ থাকে না, এখানে একটা মেয়াদ থাকে ৬ মাস, ১ বছর, ২ বছর এরকম। জমাকারী ইচ্ছা করলে নতুন করে আবার নির্ধারিত মেয়াদে অর্থ জমা রাখার জন্য চুক্তিবদ্ধ হতে পারে। নির্ধারিত মেয়াদ পূর্ণ হবার পূর্বে জমাকারীর অর্থ ফেরত নেওয়ার বিশেষ প্রয়োজন হলে চুক্তি মোতাবেক নোটিশ দিয়ে জমাকৃত অর্থ ফেরত নিতে পারে। তবে এক্ষেত্রে চুক্তি ভঙ্গের কারণে কাঙ্ক্ষিত মুনাফা অর্জিত নাও হতে পারে। ফলে পূর্বের চুক্তি মোতাবেক সাধারণ মুদারাবা দেয় মুনাফার হারে, সাধারণ মুদারাবা হিসাবে আর কি মুনাফা সাধারণ মুদারাবা হিসাবে, অর্থাৎ মুদারাবা ডিপোজিট অ্যাকাউন্ট মুনাফার হারে জমাকারীকে মুনাফা প্রদান করা হয়ে থাকে। আর লোকসান হলে লোকসানও বহন করতে হয়। বিশেষ মুদারাবা সঞ্চয় হিসাব, স্পেশাল মুদারাবা ট্রাম ডিপোজিট অ্যাকাউন্ট। সুনির্দিষ্ট প্রকল্প বা ব্যবসায় সুনির্দিষ্ট মেয়াদের জন্য বিনিয়োগ করার উদ্দেশ্যে ইসলামী ব্যাংক মুদারাবা মুকাইয়াদ নীতিমালার ভিত্তিতে অর্থ জমা গ্রহণ করে থাকে। এই অর্থ বিনিয়োগের জন্য প্রকল্প সুনির্দিষ্ট থাকে এবং মেয়াদও সুনির্দিষ্ট থাকে। সুনির্দিষ্ট প্রকল্পের জন্য নির্ধারিত মেয়াদে তহবিল গঠন করার প্রয়োজন হলেই কেবল ব্যাংক এ হিসাবে অর্থ জমা গ্রহণ করে তহবিল গঠন করে থাকে। বিনিয়োগের মাধ্যমে অর্জিত মুনাফা চুক্তির শর্তানুযায়ী পূর্ব নির্ধারিত হারে ব্যাংক এবং অর্থ জমাকারীদের মধ্যে ভাগ করা হয়। আর যদি লোকসান হয় তাহলে ব্যাংকের শ্রম, সময়, মেধা সব কিছুই বৃথা যায় এবং লোকসানের সম্পূর্ণ অর্থ জমাকারীদেরকে তাদের জমাকৃত অর্থের আনুপাতিক হারে বহন করতে হয়। প্রকল্পের কাজ ও মেয়াদ শেষ হবার সাথে সাথে মুদারাবা চুক্তির পরিসমাপ্তি ঘটে। জমাকারী ইচ্ছা করলে নতুন করে নির্দিষ্ট কোনো মেয়াদে অন্য কোনো প্রকল্পের জন্য অর্থ জমা করতে পারে। এই হিসাবে মেয়াদ পূর্ণ হবার পূর্বে জমাকারী সাধারণত তার জমাকৃত অর্থ ফেরত নিতে পারে না, তবে বিশেষ কোনো প্রয়োজন হলে চুক্তি মোতাবেক নোটিশ দিয়ে টাকা ফেরত নিতে পারে। এক্ষেত্রে মুদারাবা চুক্তি ভঙ্গের কারণে তার কাঙ্ক্ষিত মুনাফা অর্জিত নাও হতে পারে। আচ্ছা, এই ডিপোজিট যেই দিকগুলো ছিল পয়েন্ট, সেগুলো ব্যাখ্যা করে বলতেছে যে ব্যাংক কীভাবে কোন জায়গা থেকে কতটুকু ডিপোজিট বা আর্নিং করে থাকে বা পুঁজি সংগ্রহ করে আর কি। তো এর মধ্যে থেকে অপর একটা ছিল মুদারাবা শর্ট নোটিশ হিসাব আর কি। দেখেন, জমা হিসাব, মুদারাবা শর্ট নোটিশ জমা হিসাব। ইসলামী ব্যাংক মুদারাবা মুতলাক নীতিমালার ভিত্তিতে বিশেষ নোটিশ জমা হিসাব খুলে জনগণের অর্থ জমা নিয়ে পুঁজি গঠন করে। এই হিসাবে চুক্তিপত্রের শর্তানুযায়ী নোটিশ দিয়ে একাধিকবার টাকা উত্তোলন করার ব্যবস্থা থাকে। ব্যাংক বিনিয়োগের মাধ্যমে যে মুনাফা অর্জন করে তা চুক্তি মোতাবেক পূর্ব নির্ধারিত হারে ব্যাংক ও জমাকারীদের মধ্যে ভাগ করে নেওয়া হয়। আর লোকসান হলে জমাকারীগণ তা বহন করে। এ ধরনের হিসাব পরিচালনায় অ্যাকাউন্ট হোল্ডারদেরকে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়।
আদার্স সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট। ইসলামী ব্যাংক সময় ও জনগণের চাহিদা অনুযায়ী আল ওয়াদিয়া, মুদারাবা, মুশারাকা ইত্যাদি নীতিমালার ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রকল্পের অধীনে বিভিন্ন নামে হিসাব খুলে জনগণের নিকট হতে অর্থ সংগ্রহ করে তহবিল গঠন করে থাকে। বর্তমানে বাংলাদেশে 5টি ইসলামী ব্যাংক রয়েছে। প্রত্যেক ব্যাংকে নিজস্ব কিছু ব্যতিক্রমধর্মী সঞ্চয়ী হিসাব খোলার ব্যবস্থা আছে। এ সকল হিসাবে অর্থ জমা নিয়ে ব্যাংক তার তহবিল গঠন করে থাকে, যেমন আল আরাফা হজ অ্যাকাউন্ট প্রকল্প, মাসিক জমা ভিত্তিক মেয়াদী সঞ্চয় প্রকল্প, মাসিক মুনাফা প্রধান ভিত্তিক মেয়াদী জমা হিসাব, উচ্চ শিক্ষা সঞ্চয় প্রকল্প, বিবাহ সঞ্চয় ও বিনিয়োগ প্রকল্প, মুদারাবা সঞ্চয় বন্ড, আল আরাফা এককালীন হজ জমা হিসাব, সঞ্চয় বিনিয়োগ প্রকল্প ইত্যাদি। আচ্ছা আচ্ছা, এরপর আরেকটা বিষয় হচ্ছে শেয়ার মূলধন, ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল। ব্যাংক তার পুঁজি গঠনের জন্য ইসলামী শরিয়ার ভিত্তিতে জনগণের মধ্যে শেয়ার বিলি করে। শেয়ার বিলির মাধ্যমে যে মূলধন সংগ্রহীত হয় তাকে শেয়ার মূলধন বলে। শেয়ার হোল্ডারগণ ব্যাংকের লাভ লোকসানে অংশীদার হয়। ব্যাংকের উদ্যোক্তা পরিচালকগণ এ অর্থে যোগান দিয়ে থাকে। তো বুঝে নেই, একটা বিল্ডিং লাগবে, ধরেন একটা ইসলামী ব্যাংকের একটা শাখায় একটা বিল্ডিং লাগবে। তো এখন দেখা গেছে হ্যাঁ, এখানে 10 কোটি টাকা খরচ হবে এই বিল্ডিংটা করতে বা পুরো কাজ কমপ্লিট করতে। এখন ইসলামী ব্যাংক তার যে মূলধনটা শেয়ার করবে, অর্থাৎ তারা এখানে আপনার শেয়ার বিলি করবে যে আমরা 10 কোটি টাকা, তাহলে আমরা 20টা শেয়ার নিব, ঠিক আছে? তো 20টা শেয়ার 50 লাখ টাকা করে 20টা শেয়ার নিব। তো এরকম আর কি, 10 কোটি টাকা এরকম। তো এই শেয়ার যারা কিনে এদের কিন্তু লাভ লোকসান উভয় অংশীদার হতে হয়, এটা মাথায় রাখতে হবে। তারপরে ব্যাংকের নিজস্ব তহবিল, ওয়ান ক্যাপিটাল। প্রতিটি ইসলামী ব্যাংকের নিজস্ব কিছু অর্থ থাকে যা ব্যাংকের নিজস্ব পুঁজি হিসাবে গণ্য হয়। ব্যাংকের উদ্যোক্তা পরিচালকগণ এ অর্থের যোগান দেয়। যারা ব্যাংক প্রতিষ্ঠাতা তারা আর কি আপনার এই তহবিলটা গঠন করে, নিজস্ব তহবিল ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংক থেকে গৃহীত ঋণ। ইসলামী ব্যাংকসমূহ কখনো লিকুইডিটির সমস্যায় পড়লে তা দূর করার জন্য কেন্দ্রীয় ব্যাংক বা অন্যান্য ব্যাংক থেকে আলাপ আলোচনার ভিত্তিতে সাময়িক ঋণ গ্রহণ করে থাকে। ব্যাংক এ সকল ঋণ ইসলামী পদ্ধতিতে গ্রহণ করে থাকে। সার্ভিস চার্জ বা কমিশনের ভিত্তিতে ব্যাংকিং সেবা কার্যক্রম। কাজের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা বা কমিশনের ভিত্তিতে কাজ করা ইসলামী শরিয়ায় অনুমোদিত। তাই ইসলামী ব্যাংকসমূহ তার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, অফিস ভাড়া, পানি, বিদ্যুৎ ও প্রশাসনিক অন্যান্য ব্যয়ভার নির্বাহের জন্য সার্ভিস চার্জ বা কমিশনের ভিত্তিতে টিটিডিডি, পে অর্ডার, চেক ইত্যাদি ইস্যুকরণ ও অর্থ কালেকশন সহ যাবতীয় ব্যাংকিং সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে। সুদী ব্যাংকের সঞ্চয় হিসাব এবং ইসলামী ব্যাংকের সাধারণ মুদারাবা সঞ্চয় হিসাবের মধ্যে পার্থক্য। সুদী ব্যাংকের মধ্যেও তো আপনার একটা সঞ্চয় হিসাব থাকে, আর ইসলামী ব্যাংকের মধ্যেও তো একটা সঞ্চয় হিসাব থাকে। তো এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি, মৌলিক পার্থক্যটা এখানে বলবে। দেখেন, কেউ কেউ তো মনে করেন যে সুদী ব্যাংকের সঞ্চয় হিসাব সেভিংস অ্যাকাউন্ট আর ইসলামী ব্যাংকের সাধারণ মুদ্রা সঞ্চয় হিসাব মুদারাবা ডিপোজিট অ্যাকাউন্ট তো একই জিনিস। কারণ সুদী ব্যাংকগুলো সঞ্চয় হিসাবে এক নির্দিষ্ট হারে সুদ দিয়ে থাকে, আর ইসলামী ব্যাংকগুলো সমূহ প্রায় একই হারে বা কিছু কম বেশি হারে মুনাফা দিয়ে থাকে। এছাড়া সুদী ব্যাংকের সঞ্চয় হিসাব এবং ইসলামী ব্যাংকের মুদারাবা হিসাবে টাকা জমা রাখা এবং চেকের মাধ্যমে টাকা উত্তোলন করার নিয়ম কানুন তো একই রকম দেখা যায়। আসলে সুদী ব্যাংকের সঞ্চয় হিসাব সেভিংস অ্যাকাউন্ট আর ইসলামী ব্যাংকের মুদারাবা সঞ্চয় হিসাব মুদারাবা ডিপোজিট অ্যাকাউন্ট এর পরিচালনার নিয়ম কানুন বাহ্যিকভাবে দেখতে প্রায় একই রকম মনে হলেও উভয়ের নীতিমালা রয়েছে অনেক পার্থক্য। নিম্নে উল্লেখযোগ্য কয়েকটি পার্থক্য তুলে ধরা হলো। 1 নম্বর, সুদী ব্যাংকের সঞ্চয় হিসাব। সুদী ব্যাংকগুলো মূলধনের উপর একটি নির্দিষ্ট হারে সুদ প্রদানের শর্তে সঞ্চয় হিসাব খোলার মাধ্যমে জনগণের অর্থ সংগ্রহ করে। 2 নম্বর, ইসলামী ব্যাংকের সাধারণ মুদারাবা সঞ্চয় হিসাব। ইসলামী ব্যাংকগুলো সাধারণ মুদারাবা সঞ্চয় হিসাব খোলার ক্ষেত্রে ডিপোজিটরদেরকে তাদের মূলধনের উপর নির্দিষ্ট হারে মুনাফা প্রদানের কোনো অগ্রিম বাণী শোনায় না। সুদী ব্যাংকে ডিপোজিটরগণ নির্ধারিত হারে সুদ প্রাপ্তির পূর্ণ নিশ্চয়তা লাভ করে। অপরদিকে ইসলামী ব্যাংকে ডিপোজিটরগণ সুনির্দিষ্ট হারে কোনো মুনাফা লাভের নিশ্চয়তা লাভ করে না, মুনাফার হার থাকে অনির্ধারিত। ডিপোজিটরদেরকে কোনো প্রকারের ঝুঁকি বহন করতে হয় না, মেয়াদান্তে তারা তাদের নির্ধারিত সুদ পেয়ে যায়। অপরদিকে ইসলামী ব্যাংকে ডিপোজিটরদেরকে ঝুঁকি বহন করতে হয়, মুনাফা পরিমাণ কাঙ্ক্ষিত মুনাফার চেয়ে কম বেশি হতে পারে, আবার লোকসানও হতে পারে। সুদী ব্যাংকগুলো বেশি পরিমাণ লাভ করতে পারলেও
ডিপোজিটরগণ বেশি হারে সুদ পায় না, তাদের পাওয়ার পরিমাণ নির্ধারিত। ইসলামী ব্যাংকগুলো জমাকৃত অর্থ ব্যবসা বিনিয়োগ করে বেশি পরিমাণ মুনাফা অর্জন করতে পারলে ডিপোজিটরদেরকেও এর অংশীদারই করা হয়। যারা টাকা দিচ্ছে তারাও কিন্তু বেশি পায়, ঠিক আছে। তারপর দেখেন, ব্যাংক লোকসান দিলে ডিপোজিটরগণ কোনো লোকসান বহন করে না, ব্যাংক একাই লোকসান বহন করে, আর ডিপোজিটরগণ পূর্ব নির্ধারিত হারে সুদ লাভ করে। ব্যাংক লোকসান দিলে ডিপোজিটরগণ সাহিবুল মাল, পুঁজির মালিক হিসেবে মুদারাবা নীতিমালা অনুযায়ী লোকসান বহন করে। সুদী ব্যাংকের সঞ্চয়ী হিসাব। সুদী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ব্যাংক ও ডিপোজিটরদের মধ্যে সম্পর্ক হয় ঋণ গ্রহীতা ও ঋণদাতার সম্পর্ক, আর সুদদাতা ও সুদ গ্রহীতার সম্পর্ক। ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ব্যাংক ও ডিপোজিটরদের মধ্যে সম্পর্ক হয় উদ্যোক্তা এবং পুঁজির মালিক এর সম্পর্ক এবং লাভে অংশীদারিত্বের সম্পর্ক। এই পদ্ধতি ইসলামে হারাম, আর ইসলামী ব্যাংকের সিস্টেম পদ্ধতিটা ইসলামে হালাল। এরপরে সাধারণ মুদারাবা সঞ্চয় হিসাব ও মুদারাবা মেয়াদী সঞ্চয় হিসাবের মধ্যে এমডিটি ডিআর এর মধ্যে পার্থক্য। আমরা আগে পড়ছিলাম যে সাধারণ মুদারাবা সঞ্চয়ী আর মুদারাবা সঞ্চয়ী দুটার মধ্যে পার্থক্য কি। এখানে আগে কিন্তু দুইটার ব্যাখ্যা গেছে, এখন এখানে ব্যাখ্যা শোনার পরে অনেকের কাছে দুটা এক মনে হইতে পারে, যে দুটা তো একই মনে হইতেছে। আসলে সাধারণ মুদারাবা সঞ্চয় হিসাব যেটা, আর আপনার যেটা মেয়াদি এমটিডিআর আর কি, মুদারাবা মেয়াদি সঞ্চয় হিসাব, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। যেটা সাধারণ মুদারাবা সঞ্চয় হিসাব, সাধারণ মুদারাবা সঞ্চয় হিসাবে আমানতের নির্ধারিত কোনো মেয়াদ থাকে না, সেভিংস অ্যাকাউন্ট আর কি। আর মুদারাবা মেয়াদ, মুদারাবা অ্যাকাউন্টস যেটা মুদারাবা মেয়াদি, সেখানে মুদারাবা মেয়াদি জমা হিসাবে আমানতের মেয়াদ নির্ধারিত থাকে। সাধারণ মুদারাবা সঞ্চয় হিসাবে যত টাকা ইচ্ছে জমা করা যায়, আর মুদারাবা মেয়াদি জমা হিসাবে অর্থ এককালীন জমা করতে হয়। একবার 10,000 দিচ্ছেন, 20,000 দিচ্ছেন, বেশ, আর একবারেই, আর প্রতিদিন চাইলে দিতে পারবেন না, আবার দিতে চাইলে নতুন কোনো চুক্তি, নতুন কোনো সিস্টেম দিতে হবে। এই হিসাব খোলার জন্য নিয়ম অনুযায়ী 2 কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়। হিসাব খোলার জন্য ডিপোজিটরে কোনো ছবির প্রয়োজন হয় না। এই হিসাব খোলার জন্য পরিচিত দানের ইন্ট্রোডাক্টর প্রয়োজন হয়। কেন? কোনো পরিচিতি দানের প্রয়োজন হয় আর কি, কোনো পরিচিত ইন্ট্রোডিউসার মানে প্রয়োজন হয় না, কোনো পরিচিতি দানের প্রয়োজন হয় না, যে কারো কাছ থেকে আর কি টাকা পয়সা তারা সংগ্রহ করে থাকে, পরিচিতির প্রয়োজন পড়ে না। এই ধরনের হিসাব থেকে টাকা উত্তোলনের জন্য চেক বই প্রদান করা হয়। আর যেটা মেয়াদি মুদারাবা, এখানে কোনো চেক বই প্রদান করা হয় না, তবে মুদারাবা মেয়াদি আমানত সার্টিফিকেট প্রদান করা হয়। 6 মাস পরে আপনি টাকাটা পাবেন, সেটার একটা সার্টিফিকেট দেওয়া হয় আর কি। এরপরে সাধারণ মুদারাবা সঞ্চয় হিসাবের ক্ষেত্রে সাধারণ নিয়মে প্রতি মাসে সর্বাধিক 4 বার চেকের মাধ্যমে টাকা উত্তোলন করা যায়। প্রতিবার জমাস্থিত টাকার 4 ভাগের 1 ভাগ কিন্তু, অর্থাৎ 15% টাকার ঊর্ধ্বে নয় এমন পরিমাণ টাকা উত্তোলন করা যায়। সাধারণ নিয়মে মেয়াদ উত্তীর্ণের পূর্বে টাকা উত্তোলন করা যায় না, মেয়াদ উত্তীর্ণের পর সমুদায় টাকা লাভ লোকসান সহ উত্তোলন করতে হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণের পর নতুন করে আবার মুদারাবা মেয়াদের চুক্তিতে অর্থ জমা রাখা যায়। আর সাধারণ মুদারাবার ক্ষেত্রে এই ধরনের হিসাবে মুনাফার হার মেয়াদি হিসাবের মুনাফার হারের তুলনায় সাধারণত কম হয়ে থাকে। আর মেয়াদি হিসাবের ক্ষেত্রে যে এই ধরনের হিসাবে মুনাফার হার সাধারণ মুদারাবা সঞ্চয় হিসাবের মুনাফার হারের তুলনায় সাধারণত বেশি হয়। মাসে 4 বারের বেশি টাকা উঠানো হলে কিংবা বিনা নোটিশে একটি চেকের মাধ্যমে জমা টাকার চেয়ে 4 ভাগের 1 ভাগের বেশি কিংবা 15% টাকার বেশি উঠানো হলে নিয়ম অনুযায়ী অবশিষ্ট টাকার সেই মাসের জন্য কোনো মুনাফা দেওয়া হয় না। আর মেয়াদ উত্তীর্ণের পূর্বে টাকা উঠানো হলে চুক্তি ভঙ্গের দরুন চুক্তির শর্ত অনুযায়ী সাধারণ মুদারাবা সঞ্চয় হিসাবে প্রদেয় মুনাফার হারে মুনাফা প্রদান করা হয়। হিসাব খোলার সময় কার্ডে নির্দিষ্ট স্বাক্ষর দিতে হয়, মানে সিগনেচার করা লাগে আর কি, যে নির্দিষ্ট জায়গাতে। আর হিসাব খোলার সময় সেখানে কার্ড দেওয়া হয় না, কোনো কার্ডেই থাকে না, সেখানে সিগনেচার দেওয়া লাগে না। চেকের মাধ্যমে টাকা উত্তোলন করা যায় সাধারণ মুদারাবা সেভিংস অ্যাকাউন্টে, আর যেগুলো মেয়াদি মুদারাবা সেভিংস, সেখানে মেয়াদ উত্তীর্ণের পর টাকা উত্তোলনের জন্য মুদারাবা মেয়াদি আমানত সার্টিফিকেটের মূল কপি উপস্থাপন করতে হয়। সেখানে কোনো চেক দেওয়া হয় না আর কি, আপনাকে একটা মূল কপি দিবে, সেটাই আপনাকে উপস্থাপন করতে হবে।
সুদী ব্যাংকের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট এবং ইসলামী ব্যাংকের মুদারাবা টার্মস ডিপোজিট অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য। কেউ কেউ মনে করেন সুদী ব্যাংকের মেয়াদি জমা হিসাব ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট এবং ইসলামী ব্যাংকের মুদারাবা মেয়াদি জমা হিসাব মুদারাবা টার্মস ডিপোজিট অ্যাকাউন্ট একই জিনিস। আসলে এই দুটি হিসাব বাহ্যিকভাবে এক মনে হলেও প্রকৃতপক্ষে এক নয়। এই দুটির মৌলিক বিষয়াদিতে রয়েছে অনেক পার্থক্য। সুদী ব্যাংকের সঞ্চয় হিসাব সেভিংস অ্যাকাউন্ট এবং ইসলামী ব্যাংকের সাধারণ মুদারাবা সঞ্চয় হিসাব এর মধ্যে যেরূপ পার্থক্য রয়েছে তদ্রূপ সুদী ব্যাংকের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট এবং ইসলামী ব্যাংকের মুদারাবা টার্মস ডিপোজিট অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য রয়েছে। সুদী ব্যাংকগুলো নির্ধারিত মেয়াদের জন্য নির্ধারিত হারে সুদ প্রদানের শর্তে আমানত সংগ্রহ করে। এখানে সুদের হারের অগ্রিম বাণী শোনানো হয়। মেয়াদ যত বেশি হবে সুদের হার তত বেশি এবং সুদ পূর্ব নির্ধারিত থাকে। সুদী ব্যাংকগুলো বেশি পরিমাণে লাভ করতে পারলেও ডিপোজিটরগণ বেশি হারে সুদ পায় না, কারণ তাদের পাওয়ার পরিমাণ অনির্ধারিত। অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে সুদী ব্যাংক এবং ডিপোজিটরদের মধ্যে সম্পর্ক হয় ঋণ গ্রহীতা ও ঋণদাতার সম্পর্ক, সুদদাতা ও সুদগ্রহীতার সম্পর্ক। অপরদিকে ইসলামী ব্যাংক নির্ধারিত মেয়াদের জন্যে কোনো নির্দিষ্ট হারে মুনাফা প্রদানের শর্তে আমানত সংগ্রহ করে না। এখানে নির্দিষ্ট হারে মুনাফা প্রদানের কোনো অগ্রিম বাণী শোনানো হয় না। সাধারণত মেয়াদি আমানতের ক্ষেত্রে ব্যাংকের নিকট কত টাকা কত দিনের জন্য থাকবে তা ব্যাংকের জ্ঞাত থাকে বলে ব্যাংক পরিকল্পনা অনুযায়ী দীর্ঘমেয়াদের জন্য ভালো প্রকল্প এবং কারবারে বিনিয়োগ করার সুযোগ পায়। ফলে স্বাভাবিকভাবেই মুনাফা বেশি অর্জিত হবার সম্ভাবনা থাকে। বিনিয়োগ করে ব্যাংক যে মুনাফা অর্জন করে তার একটি অংশ মুদারাবা চুক্তি মোতাবেক ডিপোজিটরদের ভাগ করে দেয়, আর বাকি অংশ ব্যাংক গ্রহণ করে, আর লোকসান হলে মুদারাবা নীতিমালা অনুযায়ী ডিপোজিটররা বহন করে। সুতরাং এ ধরনের হিসাবের ক্ষেত্রে ইসলামী ব্যাংক এবং ডিপোজিটরদের মধ্যে সম্পর্ক হয় উদ্যোক্তা, মুদারিব এবং সাহিবুল মাল অর্থাৎ পুঁজির মালিকের সম্পর্ক এবং লাভে অংশীদারিত্বের সম্পর্ক। ইসলামী ব্যাংকের বিনিয়োগ পদ্ধতি। ইসলামী ব্যাংক আসলে কোন পদ্ধতিতে বিনিয়োগ করে? ইসলামী ব্যাংকের বিনিয়োগ পদ্ধতি আসলে অনেকগুলোই আছে। এখানে একটা পদ্ধতি বলবে যে ইসলামী ব্যাংকের বিনিয়োগ পদ্ধতি কেমন বা কি, ঠিক আছে? তো 10টা 10 বেজে গেছে। আচ্ছা, আমরা আর একটা চ্যাপ্টার পড়ি। অনেকের এই স্বপ্ন, ইসলামী ব্যাংকসমূহ যেহেতু সুদের আদান প্রদান করে না, তাহলে ইসলামী ব্যাংকসমূহ কিভাবে ব্যবসা করে বা মুনাফা অর্জন করে? মানে আমরা আগে পড়ছিলাম যে সুদ ছাড়া আসলে কি একটা ব্যাংক চালানো সম্ভব? তো আসলে বর্তমানে আল্লাহ তাআলা ভালো জানে যে আল আরাফা ইসলামী ব্যাংক, বিভিন্ন ব্যাংক, তো ব্যাংকের তো অভাব নাই, ঠিক আছে? তো দেখা গেছে বিভিন্ন ব্যাংক থাকে, কিন্তু মানে আসলে ব্যাংকগুলো কতটুকু সুদ মুক্ত বা আসলে সুদ অনুযায়ী চালায় কিনা সেটা হচ্ছে আসল বিষয় আর কি, বুঝতে পারছেন? আল্লাহ ভালো জানে আর কি, এই বিষয়ে আমার বিস্তারিত জ্ঞান নাই। যারা ব্যাংকের সাথে জড়িত আছেন বা যারা ব্যাংকের নিজস্ব লোক যাদের আছে তারা হয়তো প্রকৃত ভিতরের অবস্থাটা বলতে পারবে। তো এটাই আর কি এখানে বলতেছে, দেখেন যে আহ, অনেকের প্রশ্ন আর কি যে ইসলামী ব্যাংকসমূহ সুদের আদান প্রদান করে না, তাহলে ইসলামী ব্যাংকসমূহ কিভাবে ব্যবসা করে মুনাফা অর্জন করে? এ প্রসঙ্গে বলা যায় যে ব্যবসা করলেই সুদের আদান প্রদান করতে হবে এ ধারণা ঠিক নয়। হ্যাঁ, এটা তো অবশ্যই ঠিক। আল্লাহ পাক যেহেতু ব্যবসাকে হালাল করেছেন আর সুদ করেছেন হারাম, সেহেতু ইসলামী ব্যাংকসমূহ সুদের কোনো আদান প্রদান করে না বটে, কিন্তু ইসলামী পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য অর্থ বিনিয়োগ করে মুনাফা অর্জন করে থাকে। ব্যবসা বাণিজ্যের ইসলামী পদ্ধতিগুলো ফিকহের কিতাবে বিস্তারিতভাবে বর্ণিত আছে। ইসলামী ব্যাংকের বিনিয়োগ পদ্ধতিগুলো নিম্নরূপ হচ্ছে এরূপ: বায়ে মুরাবাহা পদ্ধতিতে বিনিয়োগ, বায়ে মুআজ্জাল পদ্ধতিতে বিনিয়োগ, হ্যাঁ, বায়ে মুদারাবা পদ্ধতিতে বিনিয়োগ, হ্যাঁ, বায়ে মুশারাকা পদ্ধতিতে বিনিয়োগ, বায়ে সালাম পদ্ধতিতে বিনিয়োগ। ইজারা, লিজিং, ভাড়ায় ক্রয় বিক্রয়, হায়ার পারচেস, নিলামের বিক্রয়ের উদ্দেশ্যে বিনিয়োগ, কিস্তিতে বিক্রয়, সরাসরি বিনিয়োগ, অন্যান্য বিনিয়োগ, কর্জে হাসানা। 12টা সিস্টেম দেওয়া আছে। এই 12টা সিস্টেমে ইসলামী ব্যাংকগুলো পুঁজি ডিপোজিট করে থাকে বা পুঁজি
ব্যবসায় লাগায়। ২ নাম্বার যে সিস্টেমটা, এই সিস্টেমে আমরা বর্তমানে কাজ করে থাকি আরকি। ব্যয় মুরাবাহে মুয়াজ্জাল পদ্ধতিতে আরকি। ও তো যাই হোক, দেখেন ভাই এই মুরাবাহে পদ্ধতিতে বিনিয়োগ প্রত্যেকটা দেখেন বিস্তারিত বলবে। ১২টা পদ্ধতি বলছে না এখানে, সবগুলা এখানে বিস্তারিত বলবে। দেখেন একটা একটা করে সবগুলা বলবে। ১ নাম্বারে কি ছিল? ১ নাম্বারটা ছিল ব্যয় মুরাবাহে পদ্ধতিতে বলে ১ নাম্বারটা বলতেছে চুক্তির ভিত্তিতে লাভে ক্রয় বিক্রয়। ইসলামী ব্যাংকসমূহ মুরাবাহা নীতিমালার ভিত্তিতে মুয়াক্কিল বা গ্রাহকের আবেদন অনুযায়ী মুয়াক্কিলের নির্দেশিত পণ্য সামগ্রী তৃতীয় পক্ষের নিকট হতে ব্যাংকের নামে ক্রয় বা আমদানি করে মুয়াক্কিলের নিকট কিছু লাভে বিক্রয় করার চুক্তিতে আবদ্ধ হয়। মুয়াক্কিলও ব্যাংকের নিকট হতে ওই সকল পণ্য সামগ্রী নির্দিষ্ট লাভে ক্রয় করার অঙ্গীকার প্রদান করে। এ বিষয়ে ব্যাংক ও মুয়াক্কিলের মধ্যে একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রের মালের পূর্ণ বিবরণ, পরিমাণ, গুণাগুণ, ক্রয় মূল্য, মুনাফার পরিমাণ, পণ্য সরবরাহের স্থান, কোন দেশে কোন কোম্পানির তৈরি, মূল্য পরিশোধের ধরন ইত্যাদি যাবতীয় বিষয় স্পষ্টভাবে উল্লেখ থাকে। লাভের পরিমাণ ব্যাংক ও মুয়াক্কিলের মধ্যে পারস্পরিক আলোচনার ভিত্তিতে নির্ধারিত হয়ে থাকে। এছাড়া অন্যান্য খরচ যেমন ইন্স্যুরেন্স, যাতায়াত খরচ, পরিবহন ব্যয়, ব্যাংকের গুদামে রক্ষিত অবস্থায় গুদাম ভাড়া, গুদামের পাহারাদারের বেতন ইত্যাদি যাবতীয় ব্যয় চুক্তি মোতাবেক মুয়াক্কিল কর্তৃক নগদ পরিশোধ করা হয় অথবা মুয়াক্কিলের সংশ্লিষ্ট বিনিয়োগ হিসাব থেকে আদায় করা হয়। মুয়াক্কিল গ্রাহক চুক্তিপত্রের শর্ত অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ে একসাথে মালের মূল্য পরিশোধ করে সমস্ত মাল ডেলিভারি নিতে পারে। আবার কিস্তিতে মূল্য পরিশোধ করে সমমূল্যের মালামাল ডেলিভারি নিতে পারে। বিক্রিত মালামালের মূল্য পরিশোধ না হওয়া পর্যন্ত মালামাল ব্যাংকের আয়ত্তাধীন থাকে। মুরাবাহা বিনিয়োগ পদ্ধতিতে ব্যাংক বিশ্বস্ততার জন্য প্রয়োজনে মুয়াক্কিলের নিকট হতে নগদ জামানত নিয়ে থাকে। অতঃপর ব্যাংক গ্রাহকের নির্দেশিত পণ্য সামগ্রী গ্রাহকের নিকট বিক্রয় করার চুক্তিতে ব্যাংকের নামে ক্রয় করে থাকে। উল্লেখ্য যে ব্যাংক মুয়াক্কিলের অনুরোধ অনুযায়ী মুয়াক্কিলের নির্দেশিত পণ্য সামগ্রী প্রথমে ব্যাংকের নামে ক্রয় করে, যাতে করে অন্তত কিছু সময়ের জন্য হলেও সংশ্লিষ্ট দ্রব্যের উপর ব্যাংকের মালিকানা প্রতিষ্ঠিত হয়। অতঃপর মুরাবাহা ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদন হয় এবং মুয়াক্কিলের নিকট সংশ্লিষ্ট মালামাল হস্তান্তরের পর মালামালের উপর মুয়াক্কিলের মালিকানা প্রতিষ্ঠিত হয়। মুয়াক্কিলও পণ্য সরবরাহের প্রাপ্তি স্বীকার করে, তবে মুয়াক্কিল কর্তৃক পণ্যের মূল্য পরিশোধ না হওয়া পর্যন্ত মালামাল ব্যাংকের নিকট জামানত হিসাবে থাকে, আর পণ্যের মূল মুয়াক্কিলের নিকট ঋণ হিসাবে গণ্য হয়। এই পদ্ধতিতে ব্যাংক টাকা দিয়ে কিছু এই পদ্ধতিতে ব্যাংক টাকা দিয়ে কিছু বেশি টাকা আদায় করে এরূপ ধারণা করার কোনো অবকাশ নেই। ঠিক আছে, কারণ এটা ব্যবসা করতেছে তারা। কারণ মুরাবাহা পদ্ধতিতে ব্যাংক মুয়াক্কিলকে কোনো নগদ অর্থ প্রদান করে না, বরং পণ্য সামগ্রী তৃতীয় পক্ষের নিকট হতে ব্যাংকের নামে ক্রয় করে কিছু লাভে মুয়াক্কিলের নিকট বিক্রি করে, যা ক্রয় বিক্রয় পদ্ধতি। এভাবে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের মাধ্যমে ক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ পাওয়া যায়, তাই মুনাফা এবং মুনাফা পাওয়া যায়। আচ্ছা, যে যে অতিরিক্ত মুনাফা পাওয়া যায় সেটাই হালাল আর কি। যে অতিরিক্ত অর্থ পাওয়া যায় তাই মুনাফা এবং হালাল। মনে রাখতে হবে এই পদ্ধতিতে ক্রয় বিক্রয় ও মুনাফার সম্পর্ক রয়েছে কেবলমাত্র পণ্যের সাথে, অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয়ের সাথে। বায়ে মুরাবাহার বিস্তারিত বিধিবিধান সামনে ২য় অধ্যায়ে বর্ণিত হয়েছে। যে মুরাবাহার বিস্তারিত বিধিবিধান কিন্তু গত প্রথম সেমিস্টার পরীক্ষার নেশাবে ছিল। আচ্ছা, দেখেন এ পর্যন্ত থাকুক। ঠিক আছে, আপনারা একটু লাইনে থাকেন। হুজুরে আসতে হয়তো ৫-১০ মিনিট লেট হতে পারে। ঠিক আছে, হুজুরে বলছিল ১-১০টা ২৫-৩০ থেকে করাবে আর কি। বায়ে মুরাবাহা পদ্ধতিতে বিনিয়োগের বৈশিষ্ট্য বলি। তো হুজুরে একটু আসতে লেট হবে, মাঝখান থেকে আমি আপনাদেরকে একটা ঘোষণা দিয়ে দিই। সেটা হচ্ছে যে আমাদের তো যেহেতু আমাদের হাতে সময় কম, তো দেখা গেছে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, যেমন জীবনেই হোক, আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের সবচেয়ে যেটা হচ্ছে আপনার মানে ব্যক্তিগতভাবে আমি দেখলাম, এবং অনেক সময় অনেকের ক্ষেত্রেই ঘটে, আপনাদের অনেকের ক্ষেত্রে হয়তো ঘটে থাকবে, আপনারা ভালো জানবেন, যে সৎ কাজ হোক বা অসৎ কাজ হোক, অসৎ কাজের তো প্রশ্ন আসে না, সৎ কাজের ক্ষেত্রেই কাজের ক্ষেত্রে আমাদের স্থিরতা থাকে না। ঠিক আছে, মানে
কোনো একটা কাজের ক্ষেত্রে, ধরেন আপনি একটা ব্যবসা করবেন, ঠিক আছে? আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। তো হুজুর, হুজুর আমি একটা ফোন দিতেছি, দিয়ে তো হুজুরে চলে আসবে কিছুক্ষণ পরেই, একটু পরে ফোন দিই। তো যেটা হয় আর কি, মানে কাজের ক্ষেত্রে এরকম অনেক মানুষ আছে, আমার দেখা মতে আছে, স্থির থাকা যায় না আর কি। মানে ধরেন একটা ব্যবসা করবে, তো 2 দিনে ব্যবসাটা করে আর তার খবর নাই। ধরেন আজকে খুব এস করছে, এটা সে করবে, ব্যাস উড়াধুরা করে এরপর আর খবর নাই, ঠিক আছে? তো এই যে স্থিরতা বা যেটাকে ইস্তেকামাত বলে, ওই যে একটা আপনার বড়দের উক্তি পাওয়া যায় আর কি, যে আল ইস্তেকামাতু ফাওকা আলফি কারামাতিন। ইস্তেকামত হচ্ছে 1000 কারামতের চেয়ে আরো শক্তিশালী বিষয়, আরো মর্যাদাবান কাজের ক্ষেত্রে ইস্তেকামত থাকা, ঠিক আছে? তো এই কাজের ক্ষেত্রে ইস্তেকামাত, এইটা ধরেন মানে আমাদের থেকে অনেক সময় ছুটে যায়। তো এটা ছুটার অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ আছে। এর মধ্যে থেকে মোটা দাগে আমি একটা কারণ বলবো। আমি এই কথাটা বলতেছি, এটার কারণটা আপনারা বুঝতে পারবেন, পরে বুঝবেন আর কি। আগে এই ভূমিকাটা শুনেন। এর মধ্যে থেকে একটা হচ্ছে ভারসাম্যতা রক্ষা না করা। ভারসাম্যতা রক্ষা না করা কাজের ক্ষেত্রে, আপনি যদি ভারসাম্যতা রক্ষা না করেন, যে কোনো কাজ হোক, যে কোনো বিষয় হোক, আপনাকে ওই যে আজকে কোরআন তর্জমায় পড়ালাম 19 নম্বর পাড়াতে সবক গেছে, যে ইবাদুর রহমান কারা। ইবাদুর রহমানের একটা গুণাবলী বলছে যে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। ইবাদুর রহমান তারা, যে তারা যখন খরচ করে, যারা খরচ করে, লাম ইউনফিকু, তারা যখন খরচ করে অতিরিক্ত করে না, অপব্যয় করে না, এবং তারা কার্পণ্যতাও করে না। লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, তারা অতিরিক্ত কার্পণ্যতাও করে না, আবার অতিরিক্ত খরচও করে না। ওয়াকানা বাইনা জালিকা কওয়ামা, বরং তারা এই উভয়ের মাঝে ভারসাম্যমান। তো আমাদের যে কাজের ক্ষেত্রে ইস্তেকামাত থাকে না, এটার একটা কারণ হতেছে এই এই জিনিসটা, মানে যে আপনার ভারসাম্যতা রক্ষা করা, এই কওয়ামা, এই ভারসাম্যতাটা নাই। বুঝতে পারছেন? এই ভারসাম্য জিনিসটা খুব কঠিন। অনেক ভালো ভালো জিনিস দেখবেন, অনেক মানে মানে ভালো ব্যবসা ক্ষেত্রে বলেন, মানে যেই জিনিসের ক্ষেত্রে বলেন, অনেক ভালো ভালো জিনিস, কিন্তু আপনার এটার ভারসাম্যতা থাকে না। বা দেখা গেছে 2 বছর খুব উড়াদুরা চলছে, তারপর হুট করে নাই। 5 বছর চলছে, তারপর হুট করে নাই। এই ভারসাম্যতা বা আপনার এই যে চলে যাওয়া বা স্থায়িত্ব না হওয়া, এটার তো একটা কারণ বললাম যে ভারসাম্যতা না থাকা। অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা হচ্ছে ভারসাম্যতা না থাকা। ভারসাম্য কেন থাকে না, এটার অনেকগুলো কারণ আছে। কিছু সিদ্ধান্ত, কিছু বিষয় এমন হওয়া, যেটা ওই কাজের জন্য, ওই জিনিসের জন্য খুব চাপ হয়ে যায়, ঠিক আছে? তো এই জন্য না, আমাদের ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের জীবনে আমরা যেই কাজই করি না কেন, ধরেন আপনার আজকে খুব আগ্রহ হয়েছে, আপনি একটা একটা বই দেখছেন, হ্যাঁ, যেমন আমি আপনাকে বলি, আমার সামনে এখন একটা বই আছে, সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহ দিনলিপি, নির্বাসিতের জবানবন্দি। আপনারা বইটা হয়তো অনেকের নাম শুনছেন। উসমানী খেলাফতের পতনের ঐতিহাসিক দলিল, মুহাম্মদ শাহেদ হাসান অনুদিত। তো সুলতান আব্দুল হামিদের একটা সিরিজ আছে, অনেক আগে ওটা কিছুটা দেখছিলাম আর কি। তো যাই হোক, তো এখন এই বইটা আমি ভাবলাম যে এই বইটা পড়বো, কারণ মানে অনেককে দেখলাম যে এই বইটা সম্পর্কে বলছে, এই বইটা অনেক ভালো আর কি। তো ভাবলাম যে এই বইটা আমি পড়বো। তো এখন দেখেন, আমি কয়েক পৃষ্ঠা পড়ছি, পরে মানে ব্যস্ততা এত পরিমাণে যে এই যে বইটা পড়বে ভারসাম্যতা রক্ষা করে, ওইটা নাই। একদিন একটু পড়ছি এসকে নিয়ে, এখন আর খবর নাই, বই পড়ে রয়েছে সামনে কিন্তু পড়া হয় না। ওই যে ওটার ভারসাম্যতা নাই। দেখা গেছে একদিন ক্লাস যাইতেছে, কাজের চাপ মোতালা করতে হয়, কি আর হিসাব নিকাশ করে কুলপানে বই পড়বো কোন সময়, টাইম নাই। কিন্তু এই যে ভারসাম্যতা যদি রক্ষা করি, যেমন ধরেন আমি নিয়ত করি যে না, আমি প্রতিদিন 10 মিনিট এই বইটা পড়বো, প্রতিদিন আমার ক্লাস শেষ হয় 11টায়, আমি 11টা থেকে 11:10 পর্যন্ত পড়বো, উদাহরণস্বরূপ। এবং এটার উপর অটল থাকা লাগবে, এবং কিছুদিন করলে এটা অভ্যাস হয়ে যায়। তো এটা তো আমি একটা সাধারণ উদাহরণ দিলাম, মানে জীবনের প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই এই জিনিসটা, মানে ইস্তেকামাতটা খুব জরুরি। সফলতার জন্য ইস্তেকামাত ছাড়া বিকল্প কোনো পথ নাই। আপনি ইস্তেকামাত লাগবেই। আজকে এস করছে, আপনি সব করে নেবেন, একদম সব ছেড়ে দিয়ে নেবেন, আর 2 দিন পরে আপনার কোনো খবর নাই।
এরকম হইলে আপনি কখনো ভালো কিছু করতে পারবেন না, সম্ভব না। আপনি এস কোর্সে খুব খরচ মরচ করে একটা মানে আপনি অনেক কিছু করে এলেন, এরপর দেখছেন যে আপনার এসকো শেষ, আপনার তখন এই জিনিসটা আপনার মাদুম হয়ে যাবে। এই জন্য আপনি যেটাই করেন, ছোট হোক বড় হোক, ইস্তেকামাত আপনার মধ্যে থাকতে হবে। এটা একটা জরুরি বিষয়। যদি জীবনে ভালো কিছু করার ইচ্ছা থাকে, সর্বপ্রথম আমি নিজেকে বলি, দ্বিতীয়ত হচ্ছে এই ইস্তেকামাতটা থাকা লাগবে। তো যাই হোক, তো এখন যেটা বলতেছিলাম যে পড়াশোনার ক্ষেত্রেও বিশেষ করে ইস্তেকামাত জিনিসটা খুব জরুরি। কাজেই যে কোনো একটা বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে এই বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের প্রাতিষ্ঠানিক বিষয়গুলো, প্রাতিষ্ঠানিক, আমি ইস্তেকামাতের বিষয়টা কেন বলছি জানেন? ইস্তেকামাতের বিষয়টা এই জন্য বলছি যে প্রাতিষ্ঠানিকের বিষয়গুলোর ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া দেওয়ার ক্ষেত্রে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হয়। হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম, হ্যাঁ, তারপরে দেখা গেছে সিদ্ধান্তের কারণে আমরা অনেকটা ক্ষতির সম্মুখীন হইলাম, তাহলে কিন্তু বড় বড় সমস্যা, তখন আমাদের কাজে ব্যাঘাত ঘটবে। এই জন্য সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে হয় প্রাতিষ্ঠানিক বিষয়গুলোতে আর কি। এটা তো আমি একটা প্রাতিষ্ঠানিকতা বললাম, আমি তো আপনাদেরকে একটা ছোট একটা উদাহরণ দিয়ে বুঝালাম। আপনার জীবনের ক্ষেত্রেও সামান্য থেকে সামান্য যে কোনো বিষয়ে আপনাকে ইস্তেকামাতের বিষয়টা খেয়াল রাখতে হবে। তো এই কারণেই তো দেখা গেছে আমরা খুব ভেবেচিন্তে মানে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়ে থাকি, চেষ্টা করি যেন ভারসাম্যতা বজায় রাখে আর কি। তো প্রথমত যে বিষয়টা আপনাকে ফোকাস দিতেছি সেটা হচ্ছে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার আগে, খুব ভালো করে শুনেন, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার আগে আমাদের যত স্টুডেন্ট ভাইরা আছেন, আপনাদের তো যারা ক্লাসে নাই তাদেরকে তো এই কথাগুলো শোনানো যাচ্ছে না, আমি আরেকটা বিষয়ে ভয়েস দিব। তো দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার আগে আহ, আপনাদের হচ্ছে এই সমস্ত বেতন ভাতা সব কিছু টোটালি পরিশোধ করা থাকা লাগবে। এটা হলো এক প্রথম বিষয়। দ্বিতীয়ত আহ, আমরা দ্বিতীয় সাময়িক পরীক্ষার পরে আর কাউরে কোনো সুযোগ দেবো না, মাত্র হাতে 1-2 মাস সময় থাকবে, তখন অনুষ্ঠান সংক্রান্ত বিভিন্ন বিষয় সামনে থাকবে। আর আমরা তাফসিরের একটা প্রোগ্রাম করতে চাচ্ছিলাম, মানে তাফসির কোর্সটা চালু করতে চাচ্ছিলাম, কিন্তু অনেক চেষ্টা করার পরে এটা হয় নাই। তো আমরা চাইলে পারতাম, কিন্তু ওই যে একটা কথা আছে না, যে যে নসিহতটা মানে যে লেকচারটা এতক্ষণ আপনাদেরকে বললাম যে ইস্তেকামাত, এই জিনিসটা লাগবে। ঠিক আছে, এখন বিষয়টা হয়ে গেছে, আমরা তো পূর্ব পরিকল্পিত প্ল্যান ছিল, কিন্তু বিশেষ কিছু সমস্যা বা মেহনতের কিছু ঘাটতি আছে, সব মিলায় দেখা গেছে আপনার এই যে কি বলে এই কোর্সটা আমরা হয়তো চালিয়ে নিতে পারতাম, কিন্তু ইস্তেকামাত আমরা থাকতে পারতাম না। মানে ইস্তেকামাত জিনিসটাকে আমরা এটার সাথে আহ, যেটাকে বলে লিজাম, মানে মুলাজাম করা যেত না, একটার সাথে একটা লাগানো যেত না। ঠিক আছে, তো এই জন্য আমরা চিন্তা করলাম যে না, ভেবেচিন্তেই কাজ করি। যার ফলে আমরা মানে যদিও আমরা কিছু স্টুডেন্ট পেয়েছিলাম তাফসিরের জন্য, কিন্তু আমরা তারপরেও কোর্সটা চালায় নেই নাই। কারণ কোর্স চালাই লইতে হয় না, বুঝেন নাই, সব কিছু মেনটেন করতে হয়। মাত্র 5-7 জন স্টুডেন্টের জন্য আপনার এত ব্যবস্থাপনা করা, এত উস্তাদ রাখা, এত মানে এত খরচ দিয়ে তো পোষাবে না, বুঝতে পারছেন? সব কিছু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হয়। কাজে কিন্তু আগামী বছর ইনশাল্লাহ আমরা গত বছরের আগের বছর প্ল্যান ছিল আমরা এই বছর তাফসির খুলবো, কিন্তু খুলতে পারি নাই। যাই হোক, তো আগামী বছরের প্রস্তুতি আমরা এখন থেকেই নিতেছি। ওই প্রস্তুতির অংশ হিসাবে, আগামী বছরের প্রস্তুতির অংশ হিসাবে আমরা এই বছর এই যে এই কয়েকদিনের মধ্যেই তাফসিরের যে শীটগুলো আছে এগুলো আমরা বের করব বই আকারে। এই শীটগুলো আমি আলহামদুলিল্লাহ মানে 95% মেহনত আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তালা আমার মাধ্যমে নিয়েছেন। পাশাপাশি আরও কিছু উলামা একরাম আছেন, ওনাদের মেহনতে এই শীটটা তৈরি হয়েছে। তো এই শীটগুলো বই আকারে আমরা বের করব। একটা আমাদের প্রতিষ্ঠানের জন্য আমরা এখন একটা রাখি নাই আর কি, মানে অনলাইনে তো আছে, মানে আমাদের কম্পিউটারে ফোনে সেভ করা আছে, কিন্তু শীটগুলো আপনার হচ্ছে বের করা নাই আর কি, দেখার জন্য সরাসরি। তো এই শীটগুলো বের করব। এখন আমি আপনাদেরকে বলবো, এটা আমি বই আকারে বা নীলক্ষেত থেকে আর কি এগুলো ছাপাবো আর কি। এখন দেখা গেছে এই ঘোষণাটা এই জন্যই দিলাম, যারা তাফসিরে থাকতে চান বা যাদের তাফসিরে পড়ার ইচ্ছা আছে, এবং আমি বলবো যে যারা বিশেষ করে ইমামতির খেদমতে আছেন বা ইমামতি করতে চান, তাদেরকে বলবো যে আপনি এই কোর্সটা মাস্ট বি করেন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু, বুঝতে পারছেন, অনেক কিছু বলার বাহিরে, যেটা আপনি অন্য কোথাও হয়তো সহজে পাবেন না। আমি একাধিক কোর্স যাচাই বাছাই করে এই কোর্সটাকে সাজিয়েছি।
আমি চাইলে কিতাব থেকে কিতাব ধরায় দিতে পারতাম, ঠিক আছে, মানে কিতাব পড়া দিতে পারতাম, কিন্তু না, কিতাবের মূলাক্ষাসটা এই কোর্স তৈরি করার আগে আপনাদের বিগত বছরের ছাত্রদের সাথে অনেক পরামর্শ করেই করা হয়েছে কাজগুলো। তো যাই হোক, আমি বলবো যে যারা আপনার এই ইমামতির খেদমতে আছেন, বিশেষ করে খেতাবতের দায়িত্বে আছেন, অথবা যারা ইমামতির খেদমত বা আপনার হচ্ছে মসজিদ কেন্দ্রিক কোনো খেদমতে ঢুকতে চান, তারা অবশ্যই এখানে এই কোর্সটাতে থাকার চেষ্টা করবেন, অনেক কিছুই শিখার আছে। তো এই জন্য আমি এটার একটা আপনার পিডিএফ বা আপনার বই আকারে 20টা সাবজেক্টে বই আকারে আলাদা করে বাইন্ডিং করব আর কি। তো যদি আপনাদের কারো ফাইনালি যে আপনি কোর্স না করেন এমনিতেই যে না এটা আসলে কতটুকু ফায়দাজনক হবে, 20টা সাবজেক্ট আপনি বুঝেন না, 20টা সাবজেক্ট কোরআনের উপরে, 20টা সাবজেক্ট তাফসির সম্পর্কে, 20টা সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা। আশা করি ইনশাল্লাহ সকলের খুব ভালো লাগবে। তো যাই হোক, তো যদি কারো আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমি তো একটাই অর্ডার দিব, কিন্তু আপনারা যদি কারো যে অর্ডার দিতে চান যে হুজুর আমি পড়ি আর না পড়ি পরাপরের বিষয়, আপনি কোর্স যদি নাও করেন তারপরে বলবো আপনি এটা সংগ্রহ করেন। আপনি এটা সংগ্রহ করলে তার আমার ফায়দা নাই, আপনি কোর্স করলে না আমার ফায়দা, আপনার কোর্স করার দরকার নাই। হুজুরে ফোন দিছে। জি আসসালামু আলাইকুম। জি হুজুর চলে আসেন, হ্যাঁ হোয়াটসঅ্যাপে লিঙ্ক, এই টেলিগ্রামে লিঙ্ক দিতেছি। না না দেই নাই, দিতেছি, চলে আসেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আমি আপনাদেরকে তারপরে ভয়েসে এটা আপনাদেরকে বলবো, ঠিক আছে, গ্রুপে সবাইকে বলে দিব। আপনারা কোর্সে না থাকেন তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু এই শীটটা সংগ্রহ করার চেষ্টা করেন, অনেক তথ্যবহুল শীট, এবং এটা সেমিস্টার ভিত্তিক যে নেসাবনামা আছে, যদি কারো প্রয়োজন হয় তাহলে এই সেমিস্টার ভিত্তিক নেসাবনামাটা আমাদের কাছে বলবেন, আমি আপনাদেরকে সেমিস্টার ভিত্তিক নেসাবনামাটা দিয়ে দিব। খরচ কেমন লাগতে পারে সেটা আমি সঠিক এখনো বলতে পারতেছি না, বাকি প্রায় 4000 পেজ তো সম্ভবত বাইন্ডিং সহ 1500-2000 টাকা লাগতে পারে আর কি, বা এর বেশিও লাগতে পারে, বাকি 2500-র বেশি হবে না, 1500-2000 এরকম হতে পারে আর কি, ঠিক আছে। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের 1 বছরের দীর্ঘ সাধনার সংগ্রহ আর কি, আপনারা সংগ্রহ করতে পারেন, ঠিক আছে। চাইলে পরবর্তীতেও সংগ্রহ করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু যেহেতু এখন আমি এটা নীলক্ষেত থেকে নিয়ে আসব, এই জন্য এখন তো একসাথে 4-5টা দিলে হয়তো খরচটা একটু কম লাগবে ওনার। এই জন্য আপনাদের যাদের ইচ্ছা আছে ব্যক্তিগতভাবে আমাকে নক দিয়ে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সেটা সংগ্রহ করে দেওয়ার জন্য আর কি। গ্রুপে ভয়েস দিয়ে দিব এই বিষয়ে, সবাই জানতে পারবে। তারপরে যদি কারো জানার আগ্রহ থাকে আমাকে ইনশাল্লাহ নক দেন। আমি আজকে হচ্ছে আপনারা কেউ দেন না দেন, আমাকে তো অবশ্যই একটা প্রতিষ্ঠানের জন্য বের করতে হবে। তো আমি আজকে বৃহস্পতিবার, বুধবার তো ওই দুর্গা পূজার মনে হয় আপনার বন্ধ চলতেছে, হয়তো শনিবার দিন বা রবিবার দিন আমি যাবো আর কি মার্কেটে। তো এর আগেই আপনারা আমাকে জানিয়ে দিন যদি কেউ সংগ্রহ করতে চান আর কি। ইনশাল্লাহ অনেক ফায়দাজনক হবে, বারবার বলা হচ্ছে, বিশেষ করে যারা মানুষের সামনে কথা বলতে চান বা লেকচার দিতে চান বা বয়ান করতে চান বা বক্তৃতা অঙ্গন বা আপনার হচ্ছে ইমামতি বা এই জাতীয় খেদমত যারা করতে চান, হ্যাঁ তাদের জন্য এটা লাজেম ধরতে পারেন। ইনশাল্লাহ আপনারা সাবজেক্টটা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, হুজুর চলে আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ হুজুর চলে আসছে কিনা বলতে পারতেছি না তো। আচ্ছা, তো আমি আনমিউট চলে যাচ্ছি, আমি আনমিউট করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আপনারা একটু অপেক্ষা করেন, ইনশাল্লাহ হুজুর চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ। জি রাহমাতুল্লাহি ওয়া জি বারাকাতুহু। উস্তাদ চলে আসছেন, আমরা সকলে মনোযোগ দিয়ে ধরি, ঠিক আছে। কিতাবের পৃষ্ঠাটা একটু বুঝ ফি কাযা কিতাব থেকে। জি আজকে কি কত নাম্বার থেকে কি আজকে কি আহকামুল বাই বিত্তাআতি ওয়াল ইস্তিজরার আজকে নাকি বায়ুল হুকুক? না 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 يا أخي باقي الحقوق المجردة আচ্ছা আচ্ছা, জি বায়উল الحديث হুকুকিল السادس মুজাররাদ আমি স্ক্রিন শেয়ার করে দিলাম।
আপনারা ইনশাল্লাহ এখান থেকে দেখতে পারেন। حامد ونصلي ونسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। তো আজকে যে আলোচনাটা সেটা হলো বাইউল হুকুকিল মুজাররাদা, অর্থাৎ শুধুমাত্র হকের বিক্রি। অর্থাৎ আপনারা একটা কোনো জিনিস না বা কোনো পণ্য না, যার কোনো আকৃতিও নাই, যার কোনো জিসিমও নাই, শুধুমাত্র একটা হক, এই হককে বিক্রি করার হুকুম। এই বিষয়টা নিয়ে মাজমাউল ফিকহ আল ইসলামী মজলিসের মধ্যে কুয়েতের মধ্যে আলোচনা হয়েছিল, অনুষ্ঠানটা হয়েছিল। আমি আগেও বলেছিলাম মাজমাউল ফিকহ আল ইসলামী প্রত্যেক বছর 57টা মুসলিম কান্ট্রির উলামা একরাম একত্রিত হয়ে, হয়তো কুয়েতে অথবা সৌদি আরবে, মুসলিম যে কোনো কান্ট্রির মধ্যে যে কোনো একটা নতুন বিষয়কে নিয়ে সেখানে প্রায় প্রত্যেক দেশ থেকে বড় বড় উলামা একরাম কুরআন হাদিসের ভিত্তিতে ওই নতুন বিষয়ের হুকুম আহকাম বর্ণনা করে। যখন সবার হুকুম আহকাম বর্ণনা শেষ, এরপরে একটা ভোট সেখানে বসে। ভোট বসার পরে সবচেয়ে আলা তবকার হযরতরা সেখানে বসে প্রত্যেকের দলিল আদিল্লাহ নিয়ে আলোচনা করে এক একটাকে কর্তন করে, একটাকে ভিত্তি করে, এভাবে লাস্ট পর্যায়ে একটা সিদ্ধান্তের মধ্যে পৌঁছেন। সিদ্ধান্তের নাম দেওয়া হয় করারাত। সিদ্ধান্ত আবার এই মাজমুল ফিকহ ইসলামের কিতাবগুলোর মধ্যে প্রত্যেক বছরে প্রত্যেক উলামা একরাম যে যে দলিলের আঙ্গিকে এই মাসআলাটাকে হল করেছেন বা ফতোয়া দিয়েছেন, প্রত্যেকের আলোচনা থাকে। আবার কোন কোন কারণে করারাত সিদ্ধান্ত এমনটা আসছে সেটাও সেখানে লেখা থাকে। বিশাল বড় খণ্ড, আমাদের মাকতাবায় প্রায় 82 খণ্ডের ছিল। প্রত্যেক বছরটা কিনা হয়, অনেক সময় প্রত্যেক বছরটা কিনা হয় না। আচ্ছা, যাই হোক, তো সেখানকার একটা পত্রিকা বা মাজাল্লা বা একটা বিষয় এখানে আনা হয়েছে, সেটা হলো যে শুধুমাত্র হকের বিক্রি করা যাচ্ছে। بين الحقوق المتبادلة المقدمة الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد خاتم النبيين ورحمة للعالمين وعلى آله وصحبه الدين رفعوا معالم الدين وعلى كل من تبع بإحسان إلى يوم الدين. وبعد، فقد ظهرت اليوم أنواع من الحقوق الشخصية التي ليست أعيانا في نفسها، ولكن نشأت تداولها في الأسواق عن طريق البيع، وقد أقرت القوانين الوضعية بجواز بعضها ومنعت من تداول بعضها، ولكن الأسواق مقتزة بمثل هذه المعاملات، وهي على سبيل المثال حلف الدوار والحوانيت، وحق استعمال اسم التجاري مخصوص أو علامة تجارية خاصة، تريد مارك أو الترخيص التجاري إلى آخره. তো এখানে বলা হচ্ছে বর্তমান জামানার মধ্যে শুধুমাত্র হকের অনেকগুলো বিষয়াদির, যার কোনো আয়ান নেই, যার কোনো জিসিম নেই, যার কোনো শরীর নেই, শুধুমাত্র ব্যক্তিগত হককে বর্তমান বাজারের মধ্যে বিক্রি করা হচ্ছে। শুধু বিক্রি করা হচ্ছে তা নয়, বরং প্রচলিত আইন কানুন সেগুলোর মধ্য থেকে কিছুকে জাওয়াজ বলছেন আর কিছুকে জাওয়াজ বলেন নাই, নিষেধ করেছেন। কিন্তু এতটা সত্ত্বেও বাজারের মধ্যে ভরপুর এই সমস্ত মুআমালাত, অর্থাৎ শুধুমাত্র হকের ক্রয় বিক্রয়ের মুআমালাত অধিক থেকে অধিকতর হচ্ছে। এর উদাহরণস্বরূপ যেমন দেখা যায় দোকানের পজিশন বা বাড়ির পজিশন বা ব্যবসায়িক কোনো নাম, ট্রেডমার্ক অথবা ব্যবসায়িক কোনো লাইসেন্স, এবং কখনো দেখা যায় কিতাব লেখার হক, কিতাব লেখার পর প্রচার প্রসারের হক, কোনো একটা জিনিস আবিষ্কারের হক, কোনো একটা জিনিস
কিলোগ্রাফি করার পরে এর হক বিক্রি করা। একটিটা সুন্দর করে একটু বলি যে ব্যবসায়িকের মধ্যে কথার কথা অথবা গাড়ির মধ্যে আমরা মনে করতে পারি যে কুমিল্লা রোডের মধ্যে ধরা যাক যে অনেকের বাড়ি হয়তো কুমিল্লার দিকে বাইরে থেকে যাওয়া আসা হয়, যে তিশা নামক একটা গাড়ি আছে, বাস গাড়ি, অনেক জায়গার মধ্যে এনা আছে বা ইত্যাদি আছে। তো সেখানে দেখা যায় যে গাড়ি মূলত মালিক একটাই, তিশার মূল মালিক কি একটাই, বা এনার মালিক মূল একটাই। বা নরসিংদী রাস্তার মধ্যে দেখা যায় সোহাগ আছে, কেন তিশা আছে, হ্যাঁ রয়্যাল আছে, রয়্যাল কোচ আছে। এই সমস্ত গাড়ির মূল মালিক একটাই। কিন্তু যখন আমরা এই কথার কথা এনার গাড়ির নাম শুনি, তখন আমাদের মাথার মধ্যে একটা কাজ করে, সেটা হলো যে গাড়িটা ভালো, গাড়িটা কোনো লোকাল না, বরং ডাইরেক্ট যায় ডাইরেক্ট আসে এবং চলেও ভালো। তো দেখা যাইতেছে অনেক জায়গার মধ্যে তিশাও ভালো ছিল, কিন্তু দেখা যাইতেছে তিশা মূলত একটা ছিল, কিন্তু পরবর্তী দেখা যায় বিশেষ করে কুমিল্লা রাস্তার মধ্যে দেখা যায় অ্যাভেলেবেল তিশা গাড়ি পাওয়া যায়। কেন? কারণ এটার মূল মালিক কিন্তু একজনই ছিল, কিন্তু মূল মালিক একজন ছিল, কাজেটা এত প্রসিদ্ধ হয়েছে সবার কাছে যে গাড়িটা ভালো। তো যখন আমাদের মাথার মধ্যে তিশা আসে তখন মনে করি ভালো, তো এটা মনে করার পরে আপনার আরো কয়েকজন লোক গাড়ি চালায়, কিন্তু গাড়ি চালানোর পরে এই কথার কথা যদি আমি যে তাহলে আমার গাড়ির নামটা এনা দিয়ে দিই, অথবা তিশা দিয়ে দিই, অথবা রয়্যাল কোচ দিয়ে দিই, অথবা স্বদেশ দিয়ে দিই, যাতে করে আমার গাড়ির মধ্যে লোক বসে। কেন? কারণ নামটা প্রসিদ্ধ হয়ে গেছে। এখন যদি এটা করতে যায় তাহলে কি যারা মূল মালিক, এনা গাড়ির মূল মালিক, আচ্ছা বলেন তো তারা কি অনুমতি দিবে? কথা বলেন তো। বুঝতেছেন না নাকি? আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। কথার কোনো ইয়া পাচ্ছি না যে। কথার কথা এনা গাড়ির মালিক, আপনি চাচ্ছেন একটা গাড়ি কিনে এনার কি করবেন, নাম লিখে মার্কেটের মধ্যে ছেড়ে দিবেন, পারবেন? না, এটা কি হবে নাকি? হ্যাঁ, হবে না। কেন হবে না? এজন্য হবে না কারণ এনা গাড়ির মালিক যিনি, ওই নামটাও তার, এটা তার হক, যে এই নামটা আমি ব্যবহার করতে পারবো, অন্য কেউ ব্যবহার করতে পারবো। তবে হ্যাঁ, আপনি যদি ওই এনার মালিক থেকে কিছু টাকা দিয়ে ক্রয় করেন যে আমি আপনাকে কিছু টাকা দিব, আমি টাকা দিলাম এই জন্য যে আমার গাড়ির নামটা কি দিব, এনা দিব, অথবা তিশা দিব, অথবা রয়্যাল কোচ দিব। কেন? যাতে করে আমার গাড়িটা যদিও লোকাল, কিন্তু নামটা ব্যবহার করার কারণে মানুষ মনে করবে আসল এনা, সেই থেকে মানুষ উঠবে বেশি। এর থেকে লাভ কার? যে যার থেকে কিনা হয়েছে তারও লাভ, যে আমার মাত্র নামটা বিক্রি করার কারণে দেখা যাইতেছে আমি অনেক টাকা পাইতেছি। আবার কারো হয়তো ইয়াটা খোলা আছে, সাউন্ড আসতেছে কি, আর একটু বন্ধ করলে ভালো হয়। ইউসুফ মাহমুদ, আপনার ইয়াটা মধ্যে অন করা। হ্যাঁ, বন্ধ করেন। আচ্ছা, তো দেখা যায় যে এদিক থেকে ইউসুফ মালিকের মাহমুদ লাভ। ভাইয়ের জন্য কথা শোনা যাচ্ছে না। বয়সটা ওনার যদি একটু বন্ধ করা হতো ভালো হতো। হ্যাঁ, ঠিক আছে, জাযাকাল্লাহ। তো দেখা যাচ্ছে যে এনার গাড়ির মধ্যে বা টিসা গাড়ির মধ্যে যদি নামটা আরেকজনকে দেওয়ার অনুমতি দেয়, তাহলে মালিকের লাভ হলো যে কিছু টাকা সে পাইল। আর যেই ব্যক্তি কিনেছে নাম লাগানো, টিসার নাম লাগানোটা, তার লাভটা হলো কি, যে সে এর মাধ্যমে লোকাল বাসের মধ্যে নাম ব্যবহার করে মানুষের কাছে প্রতারণা করছে যে আমার গাড়ি এটা তিশা,
আপনারা সকলে এর মধ্যে উঠেন। আর আমরাও মনে করি যে যেহেতু ভালো গাড়ি, এটার মধ্যে উঠলেই তাড়াতাড়ি যাওয়া যাবে, সেই থেকে আমরা কি করি এর মধ্যে উঠি। তো এর মধ্যে সে যাত্রী বেশি পাচ্ছে। তো এদিক থেকে দুজনের লাভ। এই কারণে দেখা যায় বাজারের মধ্যে এই ক্রয় বিক্রয়টা অনেক জায়গার মধ্যে হচ্ছে। এমনি ভাবে দেখেন ফ্রেশ কোম্পানি, কথার কথা, ফ্রেশ কোম্পানি বা বসুন্ধরা কোম্পানি, এসব শুধুমাত্র বসুন্ধরা লেখা থাকলেও হলো বা ফ্রেশ লেখা থাকলে হলো আমরা মনে করি পণ্যটা ভালো। এখন কোনো ব্যক্তি যদি তার এই ফ্রেশ নামটা ব্যবহার করতে চায় তার ব্যক্তিগত কোনো কাজের মধ্যে, ব্যক্তিগত কোনো পণ্যের মধ্যে, তাহলে সেটা হবে না, কারণ এটা হক ওই ফ্রেশ কোম্পানির মালিকের। ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি, আমি আর আপনার কথার কথা একটা বই লেখলাম, নিজে থেকে একটা বই লিখলাম, কিন্তু আরেকজন লোক এটা কিছু করে ভালো লাগছে, সে পরবর্তীতে নিজের নাম দিয়া সব কিছু করে পচ্চত পরিবর্তন করে নিজের নাম দিয়ে কি করলো, সে বই ছাপিয়ে দিল। সেটাও অনুমতি নেই, কারণ এটা হক হয়েছে যে ব্যক্তি বই লিখছে তারই। ঠিক তেমনি প্রচার প্রসারের ক্ষেত্রেও যেমন আমরা দেখা যায় অনেক সময় খুব ভালো ডাক্তাররা ভ্যাকসিন তৈরি করে, নতুন নতুন রোগের ভ্যাকসিন তৈরি করে। তো একজন লোক ভ্যাকসিন তৈরি করলো, আবিষ্কার করলো, এটার প্রচার প্রসার করাও ওই লোকেরই দায়িত্ব, ওই লোকেরই হক। এখন যদি এর থেকে কেউ চুরি করে নিয়ে বা তার থেকে কোনো কিছু নকল করে নিয়ে আরেকজন কি করতেছে, ভ্যাকসিনটা প্রচার প্রসার করতে চায়, তাহলে এটা তার হকের মধ্যে কি করা হবে, আর তার হাত দেওয়া হবে। এটা তার হাত, এখন তার হকের মধ্যে হাত দেওয়া যাবে। এখন কথা হলো এই যে সমস্তগুলো হকগুলো বললাম, তার ব্যক্তিগত হক ফ্রেশ নামের ক্ষেত্রে অথবা তিশা নামের ক্ষেত্রে, ভ্যাকসিনের আবিষ্কারের ক্ষেত্রে, এই যে হকগুলো বা কিতাব লেখার পরে যে তার একটা অধিকার থাকে, দেখা যায় আমাদের মধ্যে অনেকে লেখক থাকে, সে কি করে, যেমন আমাদের রাব্বানিয়ার মানিকগঞ্জ হুজুরে একটা বই লিখছে। তো হুজুরে কি করেন, ব্যক্তিগত থেকে অন্য মাক্তাবা থেকে উনি কি করেন, ছাপায়ে পরে নিজের টাকা নিজে বিক্রি করেন, লাভ করেন। এটা মাক্তাবার মধ্যে বিক্রি করেন। কিন্তু কয়েক বছর আগে শুনলাম যে উনি বইটা বিক্রি করে দিয়েছে, মানে এখন তার তার যে হকটা ছিল যে ছাপাই করার, সে পারবে না, মানে পুরোটা মাক্তাবার মধ্যে চলে গিয়েছে। তো এই যে হক, এখন কত এই যে সমস্ত হকগুলা, এই হকগুলা যার কোনো আজসাম নেই, যার কোনো শরীর নেই, এই হকগুলা বিক্রি করা যাবে কি, ফি নাফসি হকগুলো বিক্রি করা যাবে কি? তো এখানে দেখা যাচ্ছে বর্তমান বাজারের মধ্যে এই সমস্ত হকগুলাকে সম্পদের আকারে বলা হচ্ছে, ব্যক্তিগত সম্পদ হিসেবে বলা হচ্ছে। কেন? যেহেতু এগুলোকে কই বিক্রি করা হচ্ছে, হ্যাঁ, আবার কখনো দেখা যায় হেবা দেওয়া হচ্ছে, ভাড়া দেওয়া হচ্ছে, তখন মিরা সূত্রে পাচ্ছে। এখন আমাদের সামনে মাসআলা হলো যে এই সমস্ত বিষয়গুলো ইসলামের মধ্যে এগুলোকে আমাল, এই হুকুকগুলোকে, হুকুকে মুজাররাত এগুলোকে আমাল হিসেবে কি গ্রহণযোগ্য করবে, এবং এইগুলার বই বিক্রয় শুদ্ধ হবে, এবং অথবা যে কোনো পন্থায় এই সমস্ত বিষয়ে হুকুকের বিনিময়ে হেওয়াজ বিনিময়ে নেওয়াটা জায়েজ হবে কি না, এটা হলো প্রশ্ন আমাদের সামনে। এবার আল্লাহ কিসমান হাফিজাহুল্লাহ এখানে উল্লেখ করতেছেন যে কদিম কালের ফুকাহা কেরামের, আগেকার ফুকাহা কেরামের জামানার মধ্যে, বর্তমান জামানার মধ্যে মানুষের সামনে এই হুকুকে মুজাররাতার বিষয়টা যেভাবে স্পষ্টভাবে আসছে, তখনকার জামানার মধ্যে এই হুকুকে মুজাররাতা নিয়ে তেমন সুনির্দিষ্টভাবে বা স্পষ্টভাবে তাদের সামনে আসেনি। যার কারণে এই সমস্ত বিষয়দের জুজি জুজি আকারে প্রশ্ন করা হয় নাই, তার উত্তরও আসে না। কিন্তু ওই সমস্ত ফুকাহা কেরামের জেহেনের মধ্যে অথবা সাধারণত যে মাসালাগুলো আসছিল বা তাদের জেহেনে তাসাফুরের মধ্যে, অনুভূতির মধ্যে যে সমস্ত ধারণা আসছিল, ওই ধারণাগুলো ওনারা কি করছেন, করে করে কিছু কিছু মাসালা বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন আবহাওয়ার মধ্যে উল্লেখ করেছে। কিন্তু এমন কোনো কিতাব নেই যেখানে প্রত্যেকটা হুকুকে মুজাররাদা সম্পর্কে, বর্তমান জামানা প্রত্যেকটা হুকুকে মুজাররাদা সম্পর্কে আলাদা কোনো পাণ্ডুলিপি আছে। যার কারণে প্রত্যেকটা বিষয়কে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা কিতাব থেকে ইস্তেমবাদ করে, প্রত্যেকটা কিতাব থেকে যাচাই বাছাই করে আমাদের কর্তব্য হলো এখন ওই সমস্ত বর্তমান সমস্যাগুলো, হুকুকে মুজাররাদের বিষয়গুলোকে আমাদের ফতোয়া দেওয়া, জায়েজ না জায়েজ কথাগুলো উল্লেখ করা।
তো এখানে পরবর্তীতে উনি বলতেছেন যে সমস্ত বিষয়াদি বিনিময়ের ভিত্তিতে ক্রয় বিক্রয় করা জায়েজ, ওই সমস্ত হুকুকে মুজাল্লাদা সাধারণত দুই প্রকার। একটা হুকুক, একটা নম্বর হলো আল হুকুক শারঈয়া, দুই নম্বর হলো আল হুকুকুল উরফিয়া। হুকুক শারঈ মাল ফারকু বাইনা হুকুক শারঈয়া ওয়াল হুকুকুল উরফিয়া? হুকুক শারঈয়া এবং হুকুক উরফিয়ার মধ্যে পার্থক্য। আচ্ছা, আমার পাখাটা চলতেছে, আপনারা কি বুঝতেছেন? যদি হয় তাহলে পাখাটা বন্ধ করে দেবেন, না হয় বন্ধ করে দেবেন। কথাই বলুন। আচ্ছা, তো তো যে সমস্ত হুকুকে মুজাল্লাদা বিক্রি করা যায় এটা দুই প্রকার। একটা হলো হুকুকে শারঈয়া আর একটা হুকুকে উরফিয়া। এই প্রত্যেকটা আবার দুই প্রকার। আচ্ছা, প্রত্যেকটা হুকুকে শারঈয়া কাকে বলে আর হুকুকে উরফিয়া কাকে বলে? হুকুকে শারঈয়া বলা হয় ওই সমস্ত হক যেগুলো শারের পক্ষ থেকে, কি বলে শারে, আল্লাহ রসুলের পক্ষ থেকে সাব্যস্ত যে সমস্ত হক এবং যার মধ্যে কিয়াসের যুক্তির কোনো দাবি নেই, যুক্তির কোনো দখল নেই, সেই সমস্ত হকগুলোকে হুকুকে শারঈয়া বলে। আর হুকুকে উরফিয়া হলো ওই সমস্ত হক যেগুলো উরুফের কারণে সাব্যস্ত হয়েছে, যার মধ্যে কিন্তু পরবর্তীতে উরুফের মাধ্যমে যে হুকুকটা সাব্যস্ত, শরীয়ত সেগুলোকে স্বীকৃতি দিয়েছে। তাহলে হুকুকে শারঈয়া হলো যেটা কি করছে মিন কিবালি শারে, আল্লাহ রসুল থেকে সাব্যস্ত হয়েছে। আর হুকুকে উরফিয়া হলো যেটা উরুফ কি করছে, সাব্যস্ত করেছে। এই প্রত্যেকটা আবার দুই প্রকার, অর্থাৎ হুকুকে শারঈয়া এটাও দুই প্রকার, আবার হুকুকে উরফিয়া এটাও দুই প্রকার। এক নম্বর হলো ওই সমস্ত হুকুক যেইগুলা সাহেবে হক, অর্থাৎ যার জন্য সাব্যস্ত হয়েছে, এই কারণে সাব্যস্ত হয়েছে যাতে করে তার মধ্যে কোনো ক্ষতি না হয়, ক্ষতি থেকে দফে ধরা অর্থাৎ ক্ষতিকে দূর করার জন্য তার জন্য হকটা সাব্যস্ত হয়েছে, অর্থাৎ সে যেন ক্ষতির মধ্যে না পড়ে, লসের মধ্যে না পড়ে, এই জন্য হকটা সাব্যস্ত করা হয়েছে। আরেকটা হলো যে না, হক থেকে মানে দরার থেকে বাঁচার জন্য, ক্ষতি থেকে বাঁচার জন্য হকটা সাব্যস্ত হয় না, বরং আসওয়ালাতান প্রকৃত অর্থে তার জন্য হকটা সাব্যস্ত হয়েছে। এটা হুকুকে শারঈয়া হইতে পারে যে দফে দরার জন্য সাব্যস্ত হয়েছে, অথবা আসওয়ালাতান হয়েছে। এটা হুকুকে উরফি হইতে পারে যে এটা হয়তো দফে দরার জন্য হয়েছে, অর্থাৎ ক্ষতি থেকে বাঁচার জন্য হকটা সাব্যস্ত হয়েছে, অথবা কি না প্রকৃত অর্থেই আসওয়ালাতান তার হকটা সাব্যস্ত হয়েছে। প্রত্যেকটা দুই প্রকার। কিন্তু যেটা সাব্যস্ত হুকুকে সাব্যস্ত আছে, যেটা আসলাতান এটা প্রকৃত অর্থেই সাব্যস্ত হয়, এটা আবার কয়েক প্রকার। একটা নম্বর হলো ওই সমস্ত হুকুক যেটা পণ্য সামগ্রী থেকে, কোনো বস্তু থেকে সর্বদাই মুনাফা, সর্বদাই লাভজনক জিনিস হাসিল হয়, সর্বদাই মানফাত অর্জন করা যায়, ওই সমস্ত হুকুক। যেমন এর মধ্যে আছে হুকুকুল মুরুর, অন্য মানুষের রাস্তায় চলাচলের হক, হককে পানি পান করার হক, হ্যাঁ, তারপরে যে পানি অন্যের ক্ষেত দিয়ে ড্রেন দিয়ে নিজের ক্ষেতের মধ্যে পানি নেওয়ার হক। এরপর ওই সমস্ত হুকুক যেগুলা সাব্যস্ত হয় ওই ব্যক্তির জন্য, যে মানে সকল ব্যক্তির জন্যই মুবাহ জিনিসটা, কিন্তু যে আগে যায় তার জন্য এটা কি প্রমাণিত হবে, হকটা প্রমাণিত, ওই সমস্ত হক যেটাকে প্রাধান্যযুক্ত হকুক বলে অথবা নির্দিষ্টযুক্ত হকুক বলে। 3 নম্বর হলো ওই সমস্ত হকুক যেগুলো কোন অন্য ব্যক্তির সাথে অন্য ব্যক্তির সাথে চুক্তি সম্পাদন করার দ্বারা অথবা সম্পাদন করার পরে বাকি রাখার দ্বারা সাব্যস্ত হয়। যেমন জমির ভাড়া দেওয়ার হক, বাসা ভাড়া দেওয়ার হক, দোকান ভাড়া দেওয়ার হক, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, হুকুকে শারঈয়া আর হচ্ছে হুকুকে উরফিয়া, যেটা শারের পক্ষ থেকে সাব্যস্ত হয়েছে, আবার অথবা হুকুক উরুফ থেকে সাব্যস্ত হয়েছে। এই প্রত্যেক ধরনের আবার আসল, চাই এটা দফে ধরার জন্য হোক অথবা আসলাতান হোক, এই প্রত্যেক ধরনের হক যেগুলো বিনিময় করা যায়, এটা আবার দুই অবস্থায়,
বিনিময় নেওয়া যায়, দুই পদ্ধতি বিনিময় নেওয়া যায়। একটা হলো ক্রয় বিক্রয়ের শুরুতে বিনিময়, মানে হকুক দিবে, আর ক্রয় বিক্রয়ের শুরুতে তার থেকে কি বিনিময় নেবে। আর একটা হলো যে না, ক্রয় বিক্রয়ের শুরুতে তার থেকে হক আদান প্রদান করবে না, বরং তানাজুলের মাধ্যমে, ইসকাতের মাধ্যমে, অর্থাৎ আহ, আমার যে অবস্থান ছিল বা আমার যে পথটা ছিল, এই পথ থেকে আমি সরে যাব মঞ্জুল্লাহর জন্য, অর্থাৎ নাজেল মঞ্জুল্লাহর জন্য, অর্থাৎ যার জন্য সে পথ থেকে নিচে নেমে গিয়েছে, তার জন্য পথটা সাব্যস্ত হইতে পারে অথবা না হইতে পারে। কিন্তু এই নজুলের মাধ্যমে পথ থেকে বিচ্ছিত হয়ে পথ থেকে নেমে গিয়ে আরেকজনের কারণে পথ থেকে নেমে গিয়ে তার থেকে বিনিময় নেওয়া। এখন ক্রয় বিক্রয়টা কেমন আর নজরুলটা কেমন, এটা আল্লামা করাফি রহমতুল্লাহ আলাইহি এখানে উল্লেখ করতেছেন। এই দুইটা পার্থক্য হলো এরকম যে ক্রয় বিক্রয়ের মধ্যে যেমন মানুষ একটা পণ্য সামগ্রী আদান প্রদান করার মাধ্যমে ক্রয় বিক্রয় করে, ঠিক তদ্রুপ হুকুকে মুজাররাদাও, যেটা ক্রয় বিক্রয়ের মাধ্যমে এটা ডাইরেক্ট অন্য কর্জের মাধ্যমে অন্য তাসারুফের মতো আদান প্রদান করা হবে। আর যেটা নজুলের মাধ্যমে হবে, ইসকাতের মাধ্যমে, সেটা হলো সে শুধুমাত্র যে পদের মধ্যে ছিল যা বা যে স্থানে অবস্থান ছিল, এর থেকে সে কি করবে, নেমে যাবে বা এর থেকে পিছনে হটে যাবে। যেমন খোলা বা তালাক, খোলার ক্ষেত্রে যেমন খোলা অথবা তালাক ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় সামনে বিস্তারিত আসতেছে, এই জন্য বলতেছি। আচ্ছা, তো দুইটা পদ্ধতি পাইলাম বিনিময়ের, একটা হলো কি ক্রয় বিক্রয়, আর একটা হলো নজুল, অর্থাৎ প্রত্যেকে নিচে নামে। এখন কথা হলো আমরা প্রথমে এই সমস্ত প্রকারগুলোকে, অর্থাৎ হুকুকে শরঈয়া, হুকুকে উরফিয়া, প্রত্যেকটা আবার দুই প্রকার, এর হুকুম এবং দুই শুরুতে এটার ক্রয় বিক্রয় বিনিময় নেওয়া, এই সমস্ত সুরতগুলোকে এখানে আমরা শরঈ বিধিবিধান অনুযায়ী বর্তমান বাজার দরের মধ্যে যেভাবে ক্রয় বিক্রি হচ্ছে, এর প্রত্যেকটা হুকুম আমরা এখানে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথম আসছিল আউয়ালান আল হুকুক শারঈয়া, ওই যে আগে যে কথা এখানে সেই কথাই। হুকুক শারঈয়া বলতে আমরা কি বুঝি, পরিভাষা হুকুক শারঈয়া বলতে এখানে ওই সমস্ত হুকুককে বোঝানো হয়েছে যা মিন কিবালি শারে, আল্লাহ রসুলের পক্ষ থেকে হকটা সাব্যস্ত হয়েছে, যেখানে কোনো কিয়াসের দাবি নেই, এবং ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তির জন্য হকটা সাব্যস্ত হয়েছে, তার জন্য হকটা প্রমাণিত হতো না যদি স্পষ্ট নস অথবা কোন ইঙ্গিতের মাধ্যমে সারের পক্ষ থেকে সাব্যস্ত না হতো। নসের মাধ্যমে সাব্যস্ত হওয়ার কারণে তার জন্য সাব্যস্ত হয়েছে। যদি নসের মাধ্যমে সাব্যস্ত না হতো তাহলে প্রকৃত অর্থে আসলাতান তার জন্য সাব্যস্ত হওয়ার কথা ছিল না। যেমন সুফা, যেমন সুফার হক, হকওয়ালার হক, মিরাসের হক, বংশের হক, কেসাসের হক, এমনিভাবে স্বামী স্ত্রীকে বিবাহ করার পরে তাকে উপভোগ করার হক, তালাকের হক, সন্তান পালনের হক, স্ত্রী স্বামী একাধিক স্ত্রীকে বিয়ে করলে প্রত্যেক স্ত্রীর আলাদা আলাদা পালাক্রমে হক, এই সমস্ত হুকুকগুলো মিনকিবালি সারে আল্লাহ তাআলার পক্ষ থেকে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হকগুলা সাব্যস্ত হওয়ার কারণে সাব্যস্ত হয়েছে। যদি তারা না করতেন তাহলে আসলাতান তাদের হকটা সাব্যস্ত হয়। এখন এই যে হক, হুকুকে শারঈয়া, এটা আবার দুই প্রকার। ওই যে ওখানে যেটা বলছিলাম, এটা হচ্ছে কি আসলাতান, আর এটা হলো কি গায়রা আসলাতান, অর্থাৎ দফে ধরার জন্য, আর এটা হচ্ছে কি গায়রা দফে ধরার জন্য। প্রথমটা হলো ওই সমস্ত হক যেটা কি আসলাতান সাব্যস্ত হয় না, বরং দফে ধরার জন্য, অর্থাৎ ওই ব্যক্তি থেকে ক্ষতিটা দূর করার জন্য কি হয়, তার জন্য হকটা সাব্যস্ত হয়। এটার আরেকটা নাম দেয় কি হুকুকে জরুরিয়া। হুকুকে জরুরিয়া, হুকুকে জরুরিয়া মানে কি বুঝলাম? হুকুকে জরুরিয়া হলো যে আসলে তার জন্য হকটা সাব্যস্ত হওয়ার কথা ছিল না, কিন্তু তার ক্ষতিটাকে দূর করার জন্য হকটা সাব্যস্ত হয়েছে। আর আসলাতানকে আরেকটা নাম দেওয়া হয়েছে হুকুকে আসলিয়া, অর্থাৎ যেটা দফে ধরার জন্য তার হকটা সাব্যস্ত হয় নাই, বরং প্রকৃত অর্থেই তার জন্য হকটা সাব্যস্ত হয়েছে। এখন
প্রথম হুকুম বর্ণনা করবে হুকুকে জরুরিয়া, অর্থাৎ যেটা দফে ধরার জন্য, ক্ষতি দূর করার জন্য হকটা সাব্যস্ত হয়েছে এর হুকুম। এর মধ্যে থেকে উদাহরণের মধ্যে আমি বলছিলাম যেমন হক্কে সুফা। যে হক্কে সুফা আসলে হক্কে সুফা আসলে প্রকৃত অর্থে একজন আরেকজনের জন্য সাব্যস্ত হয় না। কেন হয় না হক্কে সুফা সাব্যস্ত? কারণ আমার বাড়ির পাশের বাড়ি আমি যদি আরেকজনের কাছে বিক্রি করি, অথবা আমার বাড়ি আমার জমির পাশের জমি আরেকজনের কাছে বিক্রি করি, আমরা তো বায়ের হুকুম, বায়ের সঙ্গে আমরা কথা কথা কুতিরিতে করে আসছি যে আল মাল বিল মাল বিত্তারাদি, মুবাদারাতুল মাল বিল মাল বিত্তারাদি। যে বায়ের সংজ্ঞা হলো যে একটা পণ্যকে আরেকটা পণ্য, মালকে মালের বিনিময়ে সন্তুষ্টি চিত্তে মালকে মালের বিনিময়ে বিক্রি করা। তো আমি যদি আমার বাড়িটা কি করি, সন্তুষ্টি চিত্তে আরেকজনের কাছে বিক্রি করি, তাহলে বায়ের সংজ্ঞা অনুযায়ী বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু এরপরেও আমার পাশের বাড়ির লোক কি সুফার দাবি করতেছে, কেন? তার ক্ষতিটা দূর করার জন্য। কারণ আমি যার কাছে বিক্রি করতেছি হইতে পারে আমার পাশের বাড়ি তার সাথে ভালো না হতে পারে, অথবা তার সাথে নিচু না হইতে পারে, বা তাকে ক্ষতিও করতে পারে। এই জন্য শরীয়তের মধ্যে সারের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি বিক্রি করে তাহলে পাশের লোক কি করতে পারবে, হক সাব্যস্ত করতে পারবে যে ব্যক্তিটা আমার কাছে। এখন কথা হলো, প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি বলে যে না আমার তো হককে সুফার দাবি ছিল বা আমার অধিকার ছিল হককে সুফার, এখন আমি কি করলাম, হককে সুফার এই হকটা আমি নিলাম না, ছেড়ে দিলাম, কিন্তু আমাকে কিছু টাকা দিতে হবে, আমাকে কিছু বিনিময় দিতে হবে, এটা যায় আছে কি? এর উত্তরে বলা হবে যে না। আকলে দলিল হলো, উত্তর হলো যে না, হককে সুফাকে ছেড়ে দেওয়ার কারণে, তার হক ছেড়ে দেওয়ার কারণে যদি সে বিনিময় করে, বিনিময় খুঁজে, তাহলে ভাই মানে বিক্রি করা হিসেবে মানে স্থানান্তর, যেটা আমি তো বলছিলাম যে দুই চুরিতে কি হয়, বিনিময়টা হয় হয়তো কই বিক্রি অথবা তানাজুল অথবা সুলা, সন্ধি চিত্তের মাধ্যমে, কোনোটার মাধ্যমে, ভাইয়ের মাধ্যমে এটা কি হবে না, বিনিময় গ্রহণ করতে পারবে না ওই ব্যক্তি। তেমনি ভাবে তানাজুলের মাধ্যমে সে থেকে পিছনে হটেও সে হকের বিনিময় পাবে না। কেন পাবে না? কারণ আসলে তার জন্য তো আসলাতান হকটা সাব্যস্ত হয় নাই, বরং তার জন্য সাব্যস্ত হয়েছিল তোফে ধরার জন্য, অর্থাৎ তার জন্য ক্ষতি না হয় অন্য আরেকটা লোক তার পাশে এসে। কিন্তু যখন সে এই হকটা সাব্যস্ত করলো না, বরং অন্য ব্যক্তি কিনার দ্বারা সে এটা নিষেধ করলো না, বরং সে রাজি সন্তুষ্ট হলো, হ্যাঁ, অথবা তার থেকে পিছনে চলে গেল, তার মানে কি দাঁড়াইলো, যে আসলে অন্য ব্যক্তি আমার কাছে আসার দ্বারা যে ক্ষতিটা হওয়ার কথা ছিল সেই ক্ষতিটা হয় না। যেহেতু ক্ষতি হয় না, তাহলে সেটা আসলের মঞ্জিলায় চলে আসবে। আসল মঞ্জিলা হলো যে দফে ধরার তার নাই, যেহেতু ধরার নাই, আর ধরার না থাকলে হক সাব্যস্ত হবে না, আর যেহেতু হক সাব্যস্ত হবে না, তখন তো সে এটা কই বিক্রিও করতে পারবে না, আবার তানাজুল যে আমি হক নিব না এ কথাটাও বলতে পারবে না, কারণ আপনার তো দররই হয় না, ক্ষতি হয় না। যেহেতু আপনার ক্ষতি হয় না, তা আপনি হকের বিনিময়ে কেমন টাকা গ্রহণ করবেন? তো সেই থেকে সে যদি বলে যে আমি হককে ছেড়ে দিলাম, হ্যাঁ, এই জন্য আমাকে কিছু টাকা দাও, তাহলে মনে করতে হবে তার আসলে কোনো ক্ষতি হয় না, যেই কারণে তার সাব্যস্ত হকটা, ওই হকটাই বাতিল হয়ে গেছে। সে কারণে তার থেকে কোনো ক্রমেই টাকা গ্রহণ নেওয়া যায় না। ঠিক তেমনি ভাবে স্ত্রীর যদি স্বামী নয়, কয়েকটা মশালা আনা হয়েছে যে স্বামী যদি কথা কথা একাধিক বিবাহ করে, তাহলে প্রত্যেক স্ত্রীর জন্য কি থাকে, একটা পালা ক্রমে থাকে, পালা থাকে, দাউর থাকে। তো 2 দিন করে অথবা 3 দিন করে অথবা 7 দিন করে 5 দিন করে একটা পালা থাকে। এখন কোন স্ত্রী যদি বলে যে না আমার পালাটা আমি আরেকজনকে দিয়ে দিলাম, পালাটা আরেকজনকে দিয়ে এলাম, কিন্তু এর বিনিময়ে আমি কিছু টাকা চাই, তাহলে বলা হবে যে আপনার জন্য তো এই হকটা সাব্যস্ত করছে স্বামীকে বলি সারে, এই জন্য যাতে আপনার ক্ষতি না হয়। কিন্তু যেহেতু আপনি নিজ স্বেচ্ছায় আরেকজনকে পালা দিয়ে দিচ্ছেন, তার মানে আপনার কোনো ক্ষতি হয় না। যেহেতু আপনার ক্ষতি হয় না, তাহলে আপনার হকই সাব্যস্ত হবে না। আর যেহেতু হক সাব্যস্ত হয় না, এই জন্য আপনি বিক্রিও করতে পারবেন না, বা এর থেকে পিছু হটে টাকাও পাবেন না। ঠিক তেমনি ইঞ্জিনের ক্ষেত্রে, অর্থাৎ কোনো মহিলার কি ইঞ্জিনের কাছে বিয়ে হলো, ইঞ্জিন তো বুঝেন যে দজবাঙ্গা বিয়ে করছে, কিন্তু দজবাঙ্গা এই যে এই স্ত্রীকে কি দেওয়া হয়েছে, খেয়া দেওয়া হয়েছে যে তুমি ইচ্ছা করলে স্বামীর কাছে থাকতে পারো, অথবা কি তুমি অন্য স্বামীর কাছে চলে যেতে পারো, কেন তোমার যেহেতু ক্ষতি হচ্ছে। এখন যদি ওই স্ত্রী কি বলে যে না
আমি আমার তো একটা খেয়াল আছে যে অন্য কাছে চলে যাওয়ার, কিন্তু আমি গেলাম না। আমি কি করলাম, না গিয়ে যে হকটা আমার ছিল, হকটাকে বাদ দিয়ে আমি তার কাছেই থাকতে চাই, কিন্তু এর বিনিময়ে কিছু টাকা চাই। তাহলে বলা হবে যে না, আপনাকে কিছু টাকা দেওয়া হবে না এই সন্ধির কারণে বা এই কথা বলবে কেন। কারণ আপনাকে এখতিয়ারটা দিচ্ছে এই জন্য যে আপনার ক্ষতি হচ্ছে বিদায়, আপনার হক আদায় করতে পারেন এই বিদায় আপনাকে বলা হয়েছে অন্য জায়গায় যাওয়ার জন্য। যেহেতু আপনি যাচ্ছেন না, তার মানে আপনার দরর হয় না, ক্ষতি হয় না। যেহেতু দরর হয় না, তো আপনার হকও সাব্যস্ত হয় না। আর যেহেতু হক সাব্যস্ত হয় না, এর জন্য এর বিনিময়ে কিছু টাকাও পাবেন না। তাহলে আমাদের কি বুঝলাম, যে হকুকে শরিয়ার যে দুইটা প্রকার ছিল, একটা হুকুকে দুরুরিয়া, একটা হুকুক আসলিয়া। তো হুকুকে দুরুরিয়া যেটা ছিল, তো এ ধরার জন্য যে হকটা সাব্যস্ত, এটা কই বিক্রয়ের শুরুতেও টাকা গ্রহণ করা যায় নাই, বিনিময় গ্রহণ করা যায় নাই। তানাজুলের শুরুতেও, সন্ধির শুরুতেও ওই বিক্রয় বিনিময় গ্রহণ করা যায় নাই। দ্বিতীয় নম্বর শুরু হলো হুকুকে আসলিয়া, অর্থাৎ যেটা আসলাতান কি হয়েছে, ব্যক্তির জন্য হকটা সাব্যস্ত হয়েছে, দফায় ধরার জন্য না। যেমন এর মধ্যে আছে হকে কেসাসের হক, অর্থাৎ আপনি মারছেন, এখন আমার হক হইল কি আপনাকে হত্যা করা, হত্যার বিনিময়ে হত্যা। আমি ভাবে আছে যে স্বামী স্ত্রীকে বিবাহ করার পরে স্ত্রীকে বুক করা, এটা স্বামীর হক, এটা আসলাতান সাব্যস্ত হয়েছে। তেমনিভাবে মেরাসের হক, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত হকগুলা দফিয়া ধরার জন্য হয় না, বরং আসলাতান কি হয়, সাব্যস্ত হয়। যেমন কিন্তু এখানে এখন প্রশ্ন হলো যে এই সমস্ত হুকুকের বিনিময়ে কই বিক্রয়ের শুরুতে, ভাইয়ের শুরুতে বিনিময় গ্রহণ করা যাবে কিনা। মানে প্রশ্ন হচ্ছে যে না, ভাইয়ের শুরুতে অন্য যেভাবে আদান প্রদান করে এই এই শুরুতে এখানে টাকা নেওয়া জায়েজ হবে না, বিনিময় গ্রহণ করাটা জায়েজ হবে। কেন? কারণ যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে, মকতুল্লাহ, যাকে হত্যা করা হয়েছে, ওই হত্যাকৃত বংশের লোক একথা বলতে পারবে না যে যেই ব্যক্তি যে কাতেল তার থেকে তোমরা কি করো। আরেকটা মানে কথা, যে লোককে হত্যা করা হয়েছে তারা একটু দুর্বল, আর যারা করছে কাতেল তারা একটু সবল, কথার কথা। তো এখন মকতুলের ইয়া হলো কি, তাকে কিতাল করা, হত্যা করা, কিন্তু যে হত্যা করার কিনা সমর্থ না। তখন সে কি করলো, যে আচ্ছা আমার থেকে যে শক্তিশালী আছে তার কাছে বললাম যে আমারে তুমি কিছু টাকা দিয়ে দাও, টাকা দিয়ে তুমি আমার বাইরে যে হত্যা করছে তাদের থেকে কি করো, দিয়ত নিয়ে নাও, যত পারো দিয়ত নিয়ে নাও। এখন তুমি বেশি নাও বা তাকে হত্যা করা তোমার ইচ্ছা, আমি তোমার কাছে বিক্রি করে দিলাম এই হকটা। আমার যে একটা হক ছিল তার কাতল করার, আমি এটা নিলাম না, তোমার কাছে বিক্রি করে দিলাম, আর তুমি যা ইচ্ছা তাই। এই যে বিক্রি করার যে সুরত না, এটা বিক্রি করা জায়েজ নেই, বিক্রি করাটা জায়েজ নেই। তবে হ্যাঁ, এখানে যদি বিক্রির সুরত বাদ দিয়ে তানাজুলের সুরতে আসা হয়, তানাজুলের সুরত কি, সন্ধির সুরত, যে কাতেল হত্যা করেছে তার সাথে এইভাবে সন্দেহ করা যে তোমাকে তো হত্যা করার নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু আমি কি করলাম না, তোমাকে হত্যা করব না, কিন্তু এর বিনিময়ে তোমার সাথে সন্ধি করব, কিন্তু আমাকে দিয়ে দিতে হবে, কিছু টাকা দিতে হবে। এই সুরতে, অর্থাৎ আয়ের সুরতে জায়েজ নেই, কিন্তু তানাজুলের সুরতে এখানে বিনিময় গ্রহণ করা জায়েজ। তাছাড়া এখানে এভাবেও বলা যেতে পারে, এখানে আরেকটা বলা আছে, যে সেটা হলো কারণ শরিয়া বিক্রির শুরুতে কেন জায়েজ নেই, এই জন্য জায়েজ নেই যে এই সমস্ত হক সাধারণত একজন থেকে আরেকজনের কাছে হকটা স্থানান্তরিত হওয়াটাই জায়েজ নেই। সরান এটা ঠিক না, যে হকটা একজনের হক আরেকজনের কাছে স্থানান্তরিত হওয়া এটাই ঠিক না। যেহেতু স্থানান্তরিত হওয়া ঠিক না, তাহলে বিক্রি করাও কি হবে না, সই হবে না। এই কারণে এটা কই বিক্রিটাও সই হবে না। তবে তাছাড়া এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, নাহা রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহিল ওয়ালাই মান হিবাতি, যে ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভাবকত্ব বিক্রি করা থেকে এবং হেবা বিক্রি করা থেকে কি করছেন, নিষেধ
করেছেন, এই কারণে সেটা জায়েজ না। কিন্তু তানাজুলের শুরুতে সেটা কি আছে, জায়েজ আছে। তানাজুলের শুরুত কি, যে যেটা বললাম যে মকতুল বংশ কি বলবে, কাহাতের কি বলবে যে আমরা আপনার কাছে আহ, কথা হত্যা করার কথা ছিল আল্লাহর কোরআন অনুযায়ী, কিন্তু আমরা হত্যা করবো না, কিন্তু আমাদের সাথে দিয়ত দিয়ে দেন বা কিছু টাকা দিয়ে দেন, সোলার বিনিময়ে আমরা কি করি, এই হকটাকে শেষ করে দেব। তো এই হকের ক্ষেত্রে কি করা হবে, জায়েজ হবে। ঠিক তেমনি ভাবে মিরাসের ক্ষেত্রেও একই কথা, যে মিরাসের ক্ষেত্রে যেমন আমরা সাধারণত দেখি, আমরা বায়েরা কি করি, বাড়িতে থাকি আর আমাদের বোনেরা বিবাহ হলে অন্য বাড়িতে চলে যায়, কিন্তু তার একটা মিরাজ সূত্রে একটা কি আছে, হক আছে, বাড়ির অংশ পায়। তো এখন এই কথা বলতে পারবে না যে কথার কথা ভাইয়ের সাথে পারতেছে না বোন, বোন বললো যে আমার মিরাজটা কি করলো, মিরাজের হকটা আরেকজনের কাছে বিক্রি করে দিলাম 5 লাখ টাকা, আর বাড়ির মতো কত কত সম্পত্তি আছে 10 লাখ টাকা বিক্রি করে দিলাম, তোমরা শক্তিশালী মানুষ আমাদের বাড়ি থেকে তোমরা কি করো, এই হক পুরোটা আদায় করে নিয়ে আসো। না, এটা বিক্রি করা যায় না। তবে হ্যাঁ, এই মিরাসের ভিত্তিতে, মিরাসের কারণে বোনেরা কি করতে পারবে, ভাইদের সাথে এই হক থেকে পিছনে হতে পারবে যে আমি হক নিব না। কিন্তু হ্যাঁ, একটা কথা আছে, সেটা হলো এই হকের বিনিময়ে আমাকে তোমরা কিছু টাকা দিতে হবে। এত টাকা দাও, তাহলে আমি কি করবো, তোমাদেরকে লিস্ট করে দিয়ে যাবো। এটা জায়েজ মিরাসের ক্ষেত্রে। এমনিভাবে হকি কিসাসের ক্ষেত্রে, এমনিভাবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে, কথার কথা স্বামী স্ত্রীকে বিবাহ করার পরে তার হলো যে কি করা, তার সাথে থাকা, তার সাথে রাত্রি জীবন করা, উপভোগ করা। কিন্তু স্ত্রীর কি হয়েছে, স্ত্রী চাইতেছে যে না, এই স্বামীর সাথে থাকবে না, স্ত্রীর সাথে থাকবে, তাহলে খোলার বিনিময়ে অথবা তালাকের বিনিময়ে তার থেকে কি করতে পারবে, তার হকটাকে সে সুন্দর চিত্তে, সুন্দর মাধ্যমে হক থেকে কি করতে পারবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, টাকার মাধ্যমে খোলা করতে পারবে। তো এই ছিল কি আর, তাহলে আমাদের স্পষ্ট কথা হলো যে যেটা বেশি বললাম, যে হুকুকে মুজাররাবা, শুধুমাত্র হককে বিক্রি করা জায়েজ আছে কিনা। এখানে আমরা শুধুমাত্র হককে বিক্রি করা জায়েজ আছে কিনা, এখানে দুইটা সুরত পাইলাম। একটা হলো কি হুকুকে শরঈয়া, আর একটা হলো হুকুকে উরফিয়া। হুকুকে উরফিয়ার কথা এখনো আলোচনা করিনি, শুধুমাত্র হুকুকে শরঈয়া নিয়ে আলোচনা করছি। হুকুকে শরঈয়া আবার দুই প্রকারে বিভক্ত হয়েছে, যে একটা হলো দফে ধরার জন্য হকটা সাব্যস্ত হয়েছে, যাকে নাম দেওয়া হয়েছে হুকুকে জরুরিয়া। আর একটা হলো দফে ধরার জন্য না, বরং আসালাতান তার জন্য কি হয়েছে, হকটা সাব্যস্ত হয়েছে। তো উভয়টার ক্ষেত্রে হুকুমে কি আসতো, তো হককে ধরার জন্য যেটা হতো হুকুকে দুরুরিয়া, এই হুকুকে দুরুরিয়া এটা, অর্থাৎ সুফা, স্ত্রীর পালা, এইসব বিষয়গুলো কই বিক্রয় করা জায়েজ নেই, এবং তানাজুলের মাধ্যমে সন্ধি চিত্রের মাধ্যমে বিনিময় করা জায়েজ নেই। কারণ কি উল্লেখ করছে, যে কারণ এই যে কারণটা উল্লেখ করছে বিক্রি করা জায়েজ নেই কেন, এই কারণে যেহেতু আপনার ক্ষতির জন্য হকটা আপনার সাব্যস্ত হয়েছিল, কিন্তু আপনার এখন ক্ষতি হচ্ছে না, তার জন্য তো আপনার হকই সাব্যস্ত হয় না। আর যেহেতু হক সাব্যস্ত হয় না, এই জন্য বিনিময়ে গ্রহণ করা জায়েজ হবে না। আর দ্বিতীয় নম্বর সুরত ছিল কি হুকুকে আসলিয়া, হুকুকে আসলিয়ার মধ্যে তাই করা, বই বিক্রয় করা জায়েজ নেই, অর্থাৎ একজন হককে আরেকজনের কাছে বিক্রয় করা জায়েজ নেই। কেন, শরিয়াতান একটা হক আরেক হকের মধ্যে প্রকৃতবর্তী স্থানান্তর করাই জায়েজ নেই, ঠিক না। যেহেতু স্থানান্তরিত হয় না, আর বাইরের কাজ হইল কি স্থানান্তরিত হওয়া, এই কারণে সেখানে বাইরে জায়েজ নেই। কিন্তু সেখানে সোলার ভিত্তিতে, সন্ন্যত ভিত্তিতে সেখানে কি করা যেতে পারে, দ্বিতীয় সুরতের মধ্যে তানাজুলের ভিত্তিতে অথবা সোলার ভিত্তিতে সেখানে বই বিক্রি করাটা কি আছে, জায়েজ আছে। আজকে হুকুক উরফিয়া, হুকুক শরঈয়া যেটা আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে হকটা, এটা হুকুকে মুজাররাদা বিক্রি করা জায়েজ কিনা, এটা আজকে শেষ হলো। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ হুকুকে উরফিয়া, হরফগত দিক থেকে যে হকটা সাব্যস্ত হয়, এর হুকুম, এর আলোচনা ইনশাআল্লাহ আমরা সামনে করব। ইনশাআল্লাহ সকলের আশা করি বুঝে আসছে। জি ওস্তাদ জি, জাযাকাল্লাহ। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আসসালামু আলাইকুম। কিন্তু ছাত্র তো কমতেছে কেন, মাত্র 3 জন দেখতেছি।
1 2 3 উস্তাদ 17 হ্যাঁ, আজকে অনেক লং টাইম তো সেজন্য চলে গেছিলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবু নাঈম দাখলা। মুস্তাহিদ নাসির খুরশেদ আলম। উস্তাদ লাব্বাইক। 13 নম্বর আবু ইউসুফ। লাব্বাইক উস্তাদ জাসি। 14 নম্বর সাকিবুল ইসলাম। 17 নম্বর শাহাদাত হুসাইন। 18 নম্বর মাহদি হাসান। লাব্বাইক উস্তাদ জি, লাব্বাইক। 20 নম্বর বাংলাদেশ রাফিউল ইসলাম। 21 নম্বর আব্দুর রহমান সিরাজি। 22 নম্বর আলী হুসাইন। আলী হুসাইন নাই। 23 নম্বর ইরশাদুল্লাহ। 24 নম্বর মাসুম বিল্লাহ। লাব্বাইক। কে মাসুম বিল্লাহ? জি লাব্বাইক। এতদিন পরে থেকে আসলে আপনি থাকেন নামাজের মধ্যে, গত ক্লাসে ছিলেন না। আবু বকর সিদ্দিক নাই। আল আমিন আছে 29 নাম্বার টাকলা। কাসিম মাহমুদ। তুফাইল আহমদ। লাব্বাইক উস্তাদ জি। ইউসুফ মাহমুদ। 35 নাম্বার টাকলা আছে আল আমিন ফাইরি। 35 নাম্বার। 35 নাম্বার টাকলা নাই। 38 নূর হুসাইন। 39 মনিরুল ইসলাম। হযরত আলী 40 নাম্বার। লাব্বাইক উস্তাদ জি। আচ্ছা ঠিক আছে, আজকে পর্যন্তই। আর গান করতে হলে করতে পারেন, আর গান চেক করা হবে না। আর গান চেক করার কোনো প্রশ্ন আসে না। ছুটি সারা গান করে গেলে এই গান আর ঠিক করা হবে না। ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আগামী শনিবার দিন দরস হবে, সকলে সময় মতো চলে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।